তাহলে আমি কালকে কোথায় পর্যন্ত ছিলাম বলেন তো? ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে, তারপর নাম, বায়ো কিভাবে দিতে হয়, কিভাবে লোকেশন সিলেক্ট করতে হয়, মানে প্রাইমারি লেভেলেরটা শিট পর্যন্ত যাওয়া হয়েছে। আচ্ছা, রাইট। এখন আমরা কালকে যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছি সেখানে যাব। এখন আমরা সেই পেজটা কোথায় পাবো? এখন facebook.com-এ ফেসবুক আসলাম। .com-এ এসে এখানে একটা অ্যারো আইকন, অ্যারো 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 উপরে অ্যারো চিহ্নতে দিলে ভাইয়া আপনার স্ক্রিন ইউর শেয়ার পেজে পাবেন। স্ক্রিন শেয়ার হয়নি, করেন না। ভুলে গেছি। দেখেন কত মনে থাকবে? সবাই মাইক্রোফোন অফ করে দেন, ভাইয়া বলুন। আচ্ছা দেখেন, এখন এখন আমরা ফার্স্ট অফ অল প্রথমে যাব facebook.com। আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে যতগুলো ফেসবুক পেজ খুলবো সবগুলো পাবো কোথায় গিয়ে? এখানে একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করলে এখানে আমরা একটা বাটন দেখতে পারবো, ম্যানেজ পেজ। ম্যানেজ পেজে ক্লিক করব। ম্যানেজ পেজে ক্লিক করার পর আমার যতগুলো আমরা পেজ ক্রিয়েট করেছি সবগুলো এখানে থাকবে এগুলা। তারপর উপরে একটা বাটন আছে, ক্রিয়েট এ নিউ পেজ। আমরা ক্রিয়েট এ নিউ পেজ করবো না, আমরা গতকালকে একটা পেজ অলরেডি ক্রিয়েট করেছি, সেটা নাম দিয়েছি এল হোটেল, রাইট? জি। আমরা এল হোটেলে ক্লিক করব। এখন আমরা লোগো কিভাবে ইউজ করব? এখানে যাব আপলোড ফটো। জি। আচ্ছা, আমরা এই লোগোটা ইউজ করব, নুসরাত আপুর লোগোটা ইউজ করব। দেখেন, আপনি চাইলে এখানে ক্রপ করতে পারবেন আর চাইলে এখানে ঠিক করে নিতে পারবেন। এখানে কোনো এক কারণে এখানে লোগোটার সাইজটা ঠিক হয়নি, যাই হোক যতটুকু ঠিক হয় আমরা কেটে নিলাম, সেভ করে নিলাম। এখন আমাদের কি লাগবে? কাভার ফটো। আমরা বলেন তো, কাভার ফটো আমরা ভিডিও অ্যাড করতে পারবো কি না? ভাইয়া যাবে, কভার ভিডিও অ্যাড করা যাবে। আমি আচ্ছা, পেজে right. দেখছি তাহলে আমরা কিভাবে করা লাগে। এই দেখেন, অ্যাড এ কাভারে গেলে আমরা কি দেখতে পাবো? আপলোড ফটো বা ভিডিও। আমরা এখানে যাব। আমাদের যদি কোনো ভিডিও থাকে তাহলে আমরা ভিডিও অ্যাড করতে পারবো। আর আমরা যেহেতু আমরা এখন কাভার ইমেজ ইউজ করবো, শুধুমাত্র আমরা ইমেজটা সিলেক্ট করে দিব। তারপর আমরা কি করবো? সেভ করব। ভাইয়া এখানে তো হোটেলের নামে নাই কভারে। আচ্ছা, বাদ দেন না ভাই। আচ্ছা, এখন এখন দেখেন, এখন আমরা কি করব? আমরা কালকে কি আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করছি? জি ভাইয়া। আচ্ছা, আমরা ওই আবার আমরা চাচ্ছি যে ইনফরমেশনকে আবার মডিফাই করব, ঠিক আছে? বা আবার চেক করে দেখব কোথায় পাবো। এখানে গিয়ে আমরা অ্যাবাউট ট্যাব, অ্যাবাউট এই সেকশনটাকে বলা হয় ট্যাব সেকশন। এগুলো প্রতিটাই একটা করে হচ্ছে ট্যাব। আমরা চাচ্ছি অ্যাবাউট। ক্যাটাগরি হোটেল, নেম হোটেল। এখানে দেখেন একটা জিনিস দিন, ইউজার নেম। এখন বলেন তো ইউজার নেমটা কি? ওই সার্চ দেওয়ার সময় আচ্ছা আমি বলি, লাস্টে যেটা থাকে আর কি। আমি বলি ইউআরএল ক্রিয়েট করাটাই মনে হয় ইউজার নেম। ইউজার নেম হচ্ছে এমন একটা ইউনিক নেম যেটা এ পর্যন্ত ফেসবুকে যত পেজ খোলা হয়েছে, আপনার এল হোটেল নামে হাজারো পেজ খুলতে পারবে মানুষ, বাট ইউজার নেম সবসময় ইউনিক হয়, এই জন্য এর নাম ইউজার নেম। আপনি ইউজার নেম নাম শুনলেই মনে করতে হবে এটা ইউনিক, ঠিক আছে? আর প্রতিটা পেজের জন্য একটা করে ইউনিক নেম দরকার পড়ে। আমরা এখানে যাই, ক্রিয়েট এ পেজ ইউজার নেম। তারপর দেখতে পারবো যে আসলে আমাদের ইউজার নেমের কাজটা কি। এখন বলেন আমাদের ইউজার নেম কি হতে পারে? এল হোটেল 1 2 3। এল হোটেল, lhotel.penny। দেখেন এল হোটেল কিন্তু নাই, দেখেন এল হোটেল অ্যাভেলেবেল না। তার মানে কি এল হোটেল দিয়ে একটা না একটা পেজ আছেই। এখন দেখি ফেনি, টিক চিহ্ন দেখাচ্ছে না? জি। আচ্ছা, তার মানে এটা কি আমাদের এটা অ্যাকসেপ্ট করছে।
ক্রিয়েট এ ইউজার নেম। এখন কেউ একজন আপনাকে বললো যে আপনার ফেসবুকের ইউআরএলটা আমাকে দেন, তাহলে ইউআরএলটা হলো আপনাদের ইউআরএলটা হবে কি? www.alhotelfeni facebook.com/alhotelfeni। রাইট। এই লিংকটা একজনকে দিলেই এটা ভাইয়া আমরা যে ফেসবুকের লিংক কপি করছি হ্যাঁ। পেজগুলোর, এটাই হচ্ছে লিংক মনে হয়। রাইট, এটাই হচ্ছে লিংক। এখন দেখেন, এখন আমি একটা নিউ এটা ট্যাব নিলাম। এখন ধরেন আমি আমার ফেসবুক পেজে পেজে যাব, পেজটা দেখবো, তাহলে কি দিব? www.facebook.com/ কি দিলাম? এল হোটেল 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 ফেনি। শুধুমাত্র এই পেজটাই আমার কাছে চলে আসবে, আর যত হোটেল থাক না কেন এই হোটেলে আসবে। এই ফেনি দেখেন, এই এল হোটেল নামে অনেক হোটেল থাকতে পারে, বাট এটা ইউআরএল হচ্ছে ইউনিক, সবসময় ইউআরএল হচ্ছে ইউনিক, এটাই মাথা রাখবেন। তারপর বাকিগুলো আমরা কালকে ফিল আপ করেছি। আচ্ছা রাইট, আপনারা এই জায়গায় স্টোরি, ঠিক আছে, স্টোরির মধ্যে আপনারা কি ইউজ করতে পারবেন জানেন? পিকচার এন্ড ভিডিও। না, এখানে একটা ইমেজ ইউজ করতে হবে, এখানে একটা হেডিং ইউজ করতে হবে, আর এখানে ডেসক্রিপশন ইউজ করতে হবে। ভাই এটা কিসের মধ্যে আসবে? এটা হচ্ছে এই যে আপনার অ্যাবাউটে গিয়ে রাইট সাইডে দেখবেন স্টোরি, উপরে স্টোরি লেখা আছে। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ভাইয়া। আর এখানে অন্য কিছু আছে? না ভাইয়া। আচ্ছা, এখন আমরা কিছু সেটিং দেখব, যে সেটিংগুলো খুব গুরুত্বপূর্ণ সেটিং, সেই সেটিংগুলো দেখব। তাহলে সেটিংগুলো কোথায় আছে? সেটিং। জি এখন দেখেন, জেনারেলে যতগুলো সেটিং আছে এগুলো হচ্ছে ফেসবুক পেজের ডিফল্ট সেটিং। আপনি যদি মনে করেন যে আমার ডিফল্ট সেটিংগুলো কিছু মডিফাই করার দরকার, কি বলছে? আচ্ছা, আপনারা যদি মনে করেন যে আমার ফেসবুক পেজে যে ডিফল্ট সেটিংগুলো আছে সেগুলোকে মডিফাই করার দরকার, তাহলে আপনারা কোথা থেকে মডিফাই করবেন? এখানে লেখা আছে পেজ ভিজিবিলিটি। পেজ ভিজিবিলিটি হচ্ছে পাবলিশ। আপনি যদি এখানে এডিট করেন, এখানে দেখতে পারবেন যে পেজ আনপাবলিশ। আপনি যতক্ষণ পর্যন্ত এটা দিয়ে সেভ করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি পাবলিশ করেনি ততক্ষণ পর্যন্ত আপনার পেজটা অন্য কেউ দেখতে পারবে না। ক্লিয়ার? জি জি ভাইয়া। তাহলে আমরা পাবলিশ করে দিলাম, যেহেতু আমাদের পেজটা দেখতে পারবে সবাই। এখানে দেখেন ভিজিটর পোস্ট, এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পেজ, মানে যে কেউ আপনার পেজে এসে পোস্ট করতে পারবে। এনিওয়ান ক্যান অ্যাড ফটো অর ভিডিও অন দ্য পেজ। এটা কি রিক্সি হয়ে গেল না? যে কেউ এসে আপনার পেজে এসে পোস্ট করতে পারবে। জি ভাইয়া, একজন এসে খারাপ একটা ছবি পোস্ট করতে পারে নাকি? পেজের টাইমলাইন ভাইয়া ওই যে বিশেষ করে হোটেলের পেজগুলোতে এই অপশনটা অনেক সময় বন্ধ রাখে। রাইট, কারণ অনেক সময় বন্ধ রাখে। হোটেল ব্যবসাতে অনেক শত্রু থাকে। হ্যাঁ, এখানে টাকা দিয়ে ধরেন অন্য ইউজার দিয়ে ব্যাড কমেন্ট, ব্যাড এগুলা পোস্টগুলা করাই ওর হোটেলের নাম খারাপ করে দিবে, বুঝলেন? এই জন্য এটা বন্ধ রাখে। আচ্ছা, তাহলে আপনারা এখানে এই জিনিসটা বন্ধ করে দিতে পারবেন, যে ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজেস। তাহলে আমরা এটা বন্ধ করে দিলাম। জি নিউজ ফিড এন্ড অডিয়েন্স। নিউজ ফিড অ্যান্ড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এটা সবাই করতে পারবে, এটা রাখতে হবে অন। মেসেজিং, সবাই মেসেজ করতে পারবে। ট্যাগ এবিলিটি, সবাই ট্যাগ করতে পারবে। আদার ট্যাগিং অন দিস পেজ, আপনার যদি পেজ এমন পেজ থাকে যে না আমার এই পেজে কোনো কেউ ট্যাগ করতে পারবে না, তাহলে আপনারা পছন্দ মতো সেই জিনিসটা চুজ করে দিতে পারবে। পেজ লোকেশন ফর ট্যাগ রাখাটা জরুরি। অনেকে ধরেন নাস্তা টাস্তা করে ফটো আপলোড দিতে ট্যাগ দেওয়ার চেষ্টা করবে। এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয়, আর আপনার যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার কাছে সবথেকে বেশি লাগবে কান্ট্রি রেস্ট্রিকশন। এখানে দেখা যাচ্ছে যে পেজ ইজ ভিজিবিলিটি টু এভরি হোয়ার, মানে যে এই পুরা মানে সবাই দেখতে পারবে, মানে যে কোনো কান্ট্রিতে। বাট আপনি যদি স্পেসিফিকভাবে বলেন যে না শুধুমাত্র এশিয়া যতগুলো দেশ আছে শুধু তারাই দেখতে পারবে, তাহলে কি করতে হবে? বাংলাদেশ,
কান্ট্রি নেম লিখে দিতে হবে। ইন্ডিয়া, রাইট, পাকিস্তান, দুই একটা বলেন এশিয়ার নাম কুইক। নেপাল, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভুটান। মালদ্বীপ। আচ্ছা যাই হোক, মনে করেন সাপোজ ধরেন এগুলোই হচ্ছে আমাদের এশিয়া কান্ট্রি, ঠিক আছে? এগুলো শুধুমাত্র আমার পেজটা এখানে এরাই দেখতে পারে, আর বাকি অন্য কোনো কেউ দেখতে পারবে না। এখানে নিচে দেখেন দুইটা অপশন আছে, অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ। তার মানে কি, উপরটার মিনিং কি হলো? শুধু নির্দিষ্ট দেশগুলো দেখতে পাবো। নির্দিষ্ট দেশের লোকেরা দেখতে পারবে। তার মানে কি, আমরা যেগুলো সিলেক্ট করলাম শুধুমাত্র এরাই দেখতে পারবে, আর যদি আমরা নিচেটা সিলেক্ট করি শুধুমাত্র এরাই দেখতে পারবে না, রাইট? ও আচ্ছা, আমরা জি, এখানে যে জি, কান্ট্রিগুলো দেব আর দিয়ে যে নিচের বাটনটাতে ক্লিক করবো শুধুমাত্র এরাই দেখতে পারবে না, তাছাড়া সবাই দেখতে পারবে। ভাইয়া দক্ষিণ আফ্রিকা না সরি উত্তর কোরিয়া বন্ধ করে দেন, এদেরকে দেখাই লাভ নাই। এ, আচ্ছা বাদ দেন, এটা অনলি শো, আচ্ছা। অনলি এরাই দেখতে পারবে, ঠিক আছে? জি জি ভাইয়া। ভাই সাকাত ভাইকে বাদ দিন। ওটা করা গেলে তো করে দিতে আগে। অ্যাজ রেস্ট্রিকশন, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, অ্যাজ রেস্ট্রিকশন, কত বছর থেকে কত বছর লোকেরা দেখতে পারবে। রাইট? এটা পাবলিক, সবাই দেখতে পারবে। মনে করেন ধরেন এমন বিজনেস আছে যে আমার হচ্ছে 21 বছরের নিচের পাবলিক দেখার দরকার নেই, 21 বছরের উপরের পাবলিক দেখলেই হবে। সেক্ষেত্রে আপনারা 21 বছরের উপরে দিতে পারবেন। ধরেন রেস্টুরেন্টের 17 বছরের নিচে দেখার দরকার নেই, 18 বছরের উপরে দিলাম। আচ্ছা, এখন পর্যন্ত কেউ মানে আমার পেজে নাই জন্য এই জিনিসটা অ্যাভেলেবেল না, মানে একটা অ্যালার্ট দেখাচ্ছে। আপনারা কোথায় কোন অ্যালার্টগুলো আসতেছে এগুলো তো পরে পরে বুঝতে পারবেন আমার মনে হয়, জি ভাইয়া, জি ভাইয়া। রাইট? এখানে দেখেন পেজ মডারেশন, এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড ইউজ করলে আপনারা কি করবে, সেই ওয়ার্ডগুলো আপনাদের মানে পোস্টে যদি কেউ কমেন্ট করে, কেউ পোস্ট করতে যায়, তাহলে কি ওই ওয়ার্ডগুলো দেখা মাত্র ফেসবুক তাকে ব্লক করে দিবে। এটা কিন্তু চমৎকার একটা জিনিস। ভাই একটু দেখেন তো কয়েকটা ওয়ার্ড দিয়ে। আচ্ছা, সাপোজ ধরেন ডেটিং কথাটা লিখলেই ওখানে আর কোনো কমেন্ট অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা ভাই, আমি ট্রাই করি। যাও এই ওয়ার্ডগুলো লিখলে আর এখানে কোনো কোনো মানে দেখেন ব্লগ পোস্ট অর কমেন্ট কন্টেইনিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, আপনি এই ওয়ার্ডগুলো লিখলেই এসবগুলো আমরা- থাকলে আসবে না। হ্যাঁ, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। এটা খুব চমৎকার একটা জিনিস। এবং আপলোড ফ্রম সিএসভি ফাইল, আপনারা যদি এগুলো ওয়ার্ড লিখে সিএসভি ফাইল লিখে এখানে আপলোড করে দেন, আপনার অনেক ওয়ার্ড থাকতে পারে যে এই ওয়ার্ডগুলো লিখলে আমাকে ব্লক করে দিবে, ওরা আর কমেন্ট করতে পারবে না। এই তিনটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। ভাইয়া পেজ মডারেশনটা আবার বলেন। আচ্ছা, পেজ মডারেশন, রাইট? পেজ মডারেশনটা হচ্ছে এমন একটা সেকশন, সাপোজ ধরেন আমার পেজ আমি ওপেন করেছি এবং আমি একটা সার্ভিস অফার করতেছি, কিন্তু কেউ এসে সেখানে কমেন্টের মধ্যে একটা অ্যাডাল্ট কিছু শেয়ার করার জন্য সে একটা কমেন্ট করলো, কিন্তু কমেন্টের মধ্যে একটা ওয়ার্ড লেখা আছে ডেটিং। যখনই ফেসবুক দেখবে যে ডেটিং কথাটা সে লিখছে, তখনই সে তার কমেন্টটা আর অ্যাকসেপ্ট করবে না, তাকে সাথে সাথে ব্লক করে দিবে, কমেন্টটা ব্লক করে দিবে। এই কমেন্ট আর পাবলিশ হবে না, অন্য কেউ দেখতে পারবে না। আচ্ছা আচ্ছা। জি ভাই দ্যাটস মিন আপনি এখানে যে ওয়ার্ডগুলো ইউজ করবেন, আপনি যদি এখানে ইউজ করেন বাংলাদেশ, তাহলে আপনি কোনো কমেন্টে গিয়ে বাংলাদেশ লিখতে পারবেন না। এখানে গিয়ে যদি ভাইয়া এখানে আপলোড ফ্রম সিবিএস এটা কি? হ্যাঁ, রাইট, আপলোড ফ্রম সিবিএস হচ্ছে আপনি সিবিএস ফাইলের মাধ্যমে এটা করতে পারবেন। সিবিএস ফাইল কি জানেন? এই আপনারা যদি কি ভাই? আপনারা যদি ওই যে আপনার মাইক্রোসফট ইউজ করছেন, কি মাইক্রোসফট অফিস আছে লোকালি কারো কম্পিউটারে? জি ভাইয়া, আছে। কারো যদি মাইক্রোসফট অফিস লোকালি থাকে, জি ভাইয়া আছে। SVG হচ্ছে একটা এক্সটেনশন। আপনাদের আজকে আমি বলবো এক্সটেনশন ব্যাপারটা সম্পর্কে বলবো। প্রতিটা ফাইলের একটা করে এক্সটেনশন থাকে, আপনারা জানেন? যেমন ওই জি, জি ভাইয়া। MP4 3GP এরকম। রাইট। প্রতিটা ফাইলের একটা করে এক্সটেনশন থাকে। এই এক্সটেনশন ছাড়া কোনো জিনিসই অ্যাকসেপ্ট হয় না। সাপোজ ধরেন দেখেন ছবি কিন্তু .png হয়, .jpg হয়, .gift হয়। একটা ছবির এক্সটেনশন মিন করে একটা ফরম্যাট মিন করে। দ্যাটস মিন এটা .svg এটা একটা ফরম্যাট মিন করে। এখানে অনেক কিওয়ার্ড লিখে আপনারা এখানে আপলোড করতে পারবেন, শুধুমাত্র এখানে লিখতে হবে না।
আপলোড করলে এখানে অটোমেটিক হয়ে যাবে। এটাই শুধু বুঝাইছে এখানে। এটা ক্লিয়ার তো? জি ভাইয়া। আর কেউ আছে এটা ক্লিয়ার না? আপু ক্লিয়ার এটা? নুসরাত আর হচ্ছে কি জানি আপু, আরেকটা আপু, আপনারা বুঝতেছেন? আপনারা যদি কখনো কোনো কমেন্ট মানে ফেসবুক পেজ বানান, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন যে আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একাধিক ওয়ার্ড ইউজ করতে পারবো না? হ্যাঁ, একাধিক ওয়ার্ড আপনার মন খুশি ইউজ করতে পারবেন, যত ইচ্ছা মনে চায় যে আমরা এই ওয়ার্ড ফেসবুকে আসলেই ফেসবুক ওটা কমেন্ট অ্যাকসেপ্ট করবে না বা পোস্ট অ্যাকসেপ্ট করবে না। বুঝছি। আচ্ছা, আমরা তো উপরে তো অলরেডি পোস্ট ব্লকই করে রাখছি। কোথায়? আচ্ছা ভাই, আমরা তো বললাম আচ্ছা, এটা- না কমেন্ট কে করবে? কমেন্ট আছে না? এটা কমেন্ট সাপোজ ধরেন এমন একটা পেজ আছে যে সবাই পোস্ট করতে পারবে, বাট এই কথাগুলো লিখতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি কমেন্টও? রাইট, কমেন্টও আর পোস্টও। এই যে এখানে দেখেন পোস্ট কন্টেইন দেয়ার ওয়ার্ড আর ব্লকেড ডেটিং অ্যাডাল্ট, এই যে Right. ব্লক পোস্ট অর কমেন্ট। পোস্টার কমেন্ট, রাইট। আপলোড করতে করার দরকার নাই ভাই, জি ভাই, আপলোড লাগবে না। আচ্ছা যাই হোক। তারপর এখন চাচ্ছেন যে আপনি এই পেজটা ডাউনলোড করে রাখবেন, মানে কোনো এক কারণে আপনার মনে হলো যে কোনো এক কারণে আমি পেজের যতগুলো ইনফরমেশন আছে, যতগুলো ছবি আছে, যতগুলো ডাটা আছে, যতগুলো সেটিং আছে, আমি এগুলো সব কিছু ডাউনলোড করে রাখবো। পরবর্তী যে কখনো কোনো সমস্যা হয় আমি এই জিনিসগুলো ইউজ করতে পারবো। তখন কী করবেন, এই যে ডাউনলোড পেজেস এই অপশনটা থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, সুন্দর। এটাও আপনার একটা এসভিজি ফাইলে ডাউনলোড হবে, সিভিএস ফাইলে ডাউনলোড হবে। এটা কি অটোমেটিক হবে ভাই? হ্যাঁ, অটোমেটিক হবে। এই যে ডাউনলোডে ক্লিক করলে দাঁড়ান, ডাউনলোড হয়ে যাচ্ছে। এই দেখেন এখানে আপনারা দেখাচ্ছে কি ডাউনলোড করবেন। এখানে দেখাচ্ছে পোস্ট ডাউনলোড করব, ফটো অ্যান্ড ভিডিও ডাউনলোড করব, ইভেন্ট ডাউনলোড করব, পেজ ইনফরমেশন ডাউনলোড করব, আদার পেজ অ্যাক্টিভিটি ডাউনলোড করব, পেজ সেটিংগুলো ডাউনলোড করব, তারপর ক্রিয়েট করে ডাউনলোড করলেই হয়ে যাবে। আর দেখাচ্ছি তো। পেন্ডিং, এটা সময় নেবে, ঠিক আছে? জি ভাইয়া, এটা আপনার করতে পারবেন। জি ভাইয়া এটা মনে হয় মেইলে একটা লিংক দিব, ওই লিংকে ক্লিক করলে মনে হয় ডাউনলোড হয়। আমি একবার আমার প্রোফাইলের এরকম ইনফরমেশন ডাউনলোড করছিলাম। আচ্ছা আচ্ছা, হতে পারে। দেখেন এটা করতে পারেন আপনারা, ওটা আমরা দেখে, কারণ এখানে আমাদের কোনো ডাটা নাই, কোনো ইনফরমেশন নাই, এই জন্য আমরা অনেক কিছু সিলেক্ট করতে পারতেছি না। ওখানে ডাটা থাকলে আরো অনেক অপশন চলে আসতো, আপনারা ভাই করে দেখবেন। কমেন্ট র‍্যাঙ্কিং, জি ভাই, কমেন্ট র্যাঙ্কিং মোস্ট রিলেভেন্ট কমেন্ট, এটা ভাই এগুলা ডিফল্ট থাকবে। মানে এগুলা কি করে, সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফল্ট। রিমুভ পেজ, আপনারা চাচ্ছেন যে আপনারা পেজটা রিমুভ করে দিবেন, মানে আপনাদের অনেক পেজ আপনারা অলরেডি ক্রিয়েট করছেন না, কিন্তু আপনারা এখন বুঝতেছেন না যে পেজগুলো ক্রিয়েট করছেন, কিন্তু কিভাবে ডিলিট করবেন। এই যে এটা হচ্ছে অপশন, এখানে গিয়ে ডিলিট করতে পারবেন। এটা হচ্ছে জেনারেল সেটিং এর, আমরা যদি মডিফাই করতে চাই, জেনারেল সেটিং এ গিয়ে যদি আমরা মডিফাই করতে চাই, তাহলে এগুলো অপশন আমরা ইউজ করব। আর আমরা তো পেজ ইনফরমেশন ব্যাপারটা তো জানি, জি কারণ আমরা যে অ্যাবাউট থেকে পেজ ইনফরমেশনগুলো দিলামই। এখন সাপোজ ধরেন যে আমার ওয়েবসাইট নাই, তখন আমার কি হবে? তখন আমাকে কি করতে হবে? আমার তো ওয়েবসাইট নাই, এখন আমাকে কি করতে হবে বলেন? মাই পেজ ডাজ নট হ্যাভ ওয়েবসাইট। ওয়েবসাইট না হয় আমি সেভ করলাম, তাহলে কিন্তু আমার কি হলো? আমাকে এখানে একটা ইরোড দেখাবে। আমি যখন এই পেজটা রিলোড দেবো তখন একটা ইরোড দেখাবে। দেখুন একটা ইরোড দেখাচ্ছে। আমাদের এই বারে কোনো প্রকার ইরোড রাখা যাবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। আপনি যখন বায়ারের কাজ করবেন এই বারে মানে একটা ইরোডও রাখা যাবে না। দ্যাটস মিন আমরা এখানে ওয়েবসাইট নাই, আমাদের ওয়েবসাইট নেই, তখন আমাদের এই বাটনটা ক্লিক করতে হবে, ক্লিক করে সেভ করতে হবে। বিশ্বজিৎ দাদা, আপনি কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। গুড, তাহলে এই জিনিসগুলো আপনার সহজে ফিল আপ করতে পারবেন। কালকে আমি দেখাইছিলাম অবশ্য। আরেকটা জিনিস দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মেসেজিং।
আচ্ছা, আপনারা কখনো কি লক্ষ্য করছেন যে আপনারা হঠাৎ করে একটা ফেসবুক পেজের মধ্যে গিয়ে যদি কখনো হাই লেখেন তাহলে সাথে সাথে ফেসবুকটা রিপ্লাই করে? জি ভাই। জি ভাইয়া, একটু ওয়েট এটা তো বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলতে চাচ্ছিলেন, রাইট। এটা কিভাবে করে? এটা দেখাবো। এটা এই মেসেজিং আবার অপশনের সবথেকে একটা মেসেঞ্জার আইকনও ডিসপ্লেতে থাকে। ওটা দেখাচ্ছি আপনাকে, Automatic দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন একটা অপশন আছে, সেট আপ অটোমেটেড রেসপন্স। সেট আপ করতে হবে আপনাকে এটা। এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা আমরা অন করে দিব। অন করে দিলে আমাদের এখানে একটা প্রিভিয়াস দেখাচ্ছে, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর ওয়েস অ্যান্ড কান্ট রেসপন্স রাইট নাও। এরকম একটা মেসেজ দেখেন। আমি চাচ্ছি যে এটা আপনি মডিফাই করে আপনার মতো করে দিবেন। তাহলে কি করবেন, এই যে শিডিউলে এডিট করবেন, এডিট করে দেখেন। এখন থ্যাঙ্কস ফর মেসেজ একটা কথা লেখে, একটা লাইন বলি, প্লিজ আপনি টাইম জোন এগুলো ইম্পর্টেন্ট না। আপনারা দেখেন অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে না, ডেমো দেখাচ্ছে কিন্তু। এখন আমার পেজে, এই পেজে কেউ একটা মেসেজ দিয়ে দেখেন, একটা মেসেজ দেন। জি ভাই, আমি দিয়েছি। আচ্ছা, মেসেজ ফেসবুকের পেজের মেসেজ আসলে আমরা কোথায় পাবো বলেন তো? ইনবক্স। এতেই তো ডাইরেক্ট পাওয়া যায়, ফেসবুকে তো নোটিফিকেশন আসে। দেখেন এখানে যারা যারা মেসেজ করছে সবাই কিন্তু অটোমেটিক একটা রিপ্লাই পেয়ে গেছে। এখন এই সেকশনের কাজ কি আপনাকে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, এই সেকশনটা খুব ভালো করে বুঝতে হবে। আপনি যদি একটা পেজ ম্যানেজ করতে চান তাহলে আপনাকে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে কি আছে? এখানে আছে ডিলেট কনভার্সন। আপনি যদি চান তাহলে এই কনভার্সনটা ডিলিট করতে পারবেন। এখানে কি আছে? আপনার যদি মনে হয় এই মেসেজটা স্প্যাম, তাহলে আপনাকে এখানে মার্ক করতে হবে, স্প্যাম করতে হবে। আপনার যদি মনে হয় এটা আমি আনরিড করে রাখলাম, আমার আরেকটা মডারেটর আছে বা আরেকজন অ্যাডমিন আছে, সেই মেসেজটা তার দেখা দরকার, আপনাকে তখন কি করতে হবে? আনরিড করে রাখতে হবে, রাইট? আপনার যদি মনে হয় যে মেসেজটা খুব গুরুত্বপূর্ণ, তখন আপনাকে কি করতে হবে? মার্ক করে রাখতে হবে, ফলো আপ। মানে এটা আমরা পরবর্তীতে আবার ঢুকলে যেন আপনার এটা মাথায় আসে যে আমার এটা জিনিস আবার দেখতে হবে। আরেকটা দেখেন, মুভ টু ডান। এটা কি মিন করে? এটা মিন করে আপনার এই ইনার সাথে যে কনভার্সনটা হয়েছে তার সাথে আপনার যত কার্যক্রমটা সম্পূর্ণ হলে আপনাকে করতে হবে মুভ টু ডান করতে হবে, যে এনার সাথে আমার কথাবার্তা শেষ। তাহলে আমি এনাকে লিখলাম থ্যাঙ্কস। মানে এনার সাথে আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করা হয়ে গেছে, এনার সাথে আর আমার কোনো কাজ নেই, তখন আমাকে কী করতে হবে? মুভ টু ডান করতে হবে। মুভ টু ডান করলে কোথায় চলে গেল বলেন তো? এটা আমরা কোথায় খুঁজে পাবো? এখানে দেখেন মেইনই একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের মধ্যে তিনটা অপশন আছে, একটা ডান, একটা স্প্যাম। আচ্ছা, ডান ফোল্ডারে থাকবে, আপনার ডান ফোল্ডারে যাইতে হবে। তার মানে এনার সাথে আপনার কার্যক্রম শেষ হয়ে গেছে। এই জিনিসগুলো যখন আমি এইগুলো মানে বলার কারণ হচ্ছে, আপনাকে যখন বায়ার বা ক্লায়েন্ট আপনাকে ফেসবুক পেজে ম্যানেজ করার জন্য হায়ার করবে, যে আমাকে এগুলো কিন্তু মানে প্রচুর কাজ পাওয়া যায়, যে আপনি আমার এই প্রতি মাসে এটা কিন্তু হায়ার করে মান্থলি, ইয়ারলি, যে আপনি আমার এই ফেসবুক পেজে ম্যানেজ করবেন, তখন এই কাজগুলো আপনাকে করতে হবে, অবশ্যই করতে হবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। মেসেজ অপশনে শুধুমাত্র এতটুকুই। ভাই আরেকটা জিনিস দেখি যে ফেসবুকে সে মেসেঞ্জার একটা আইকন ডিসপ্লেতে থাকে, ওটা কি করা সম্ভব? ফেসবুক পেজে মেসেজ একটা মেসেঞ্জার আইকন ডিসপ্লেতে সবসময় থাকে, যে আমি কি তোমাকে সাহায্য করি, এরকম মেসেঞ্জার আইকন একটা, মানে মেসেঞ্জারের যে আমার একটা লোগো কোথায় থাকে? এটা থাকে ওয়েবসাইটে থাকে।
ওয়েবসাইটে থাকে না? হ্যাঁ ওয়েবসাইটে থাকে, ওয়েবসাইটে করা যায়, ওয়েবসাইট নিয়ে শিখাইলে এটা দেখাইতাম। আচ্ছা আচ্ছা। এই যে আমার 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 ওয়েবসাইটে দেখলে তো আছে, দাঁড়া ওটা কি আবার প্রোগ্রামিং এ করতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ প্লাগইন আছে বা প্রোগ্রাম পুশ করতে হয়। এই জিনিসটা কথা বলতেছেন, এই যে হ্যাঁ we are here to answer হ্যাঁ, any question you may have, এটা করতে হয়, এটা এই অ্যাকাউন্টটা হ্যাঁ এটা ওয়েবসাইটে করতে হয়। যাই হোক, ওই যে এটাও কি আমরা শিখবো? না এটা আমরা শিখবো না, এটা যদি আপনারা শিখতে চান তাহলে আমি পরে শেখাবো আপনাদের। যাক আমরা যেখানে ছিলাম সেখানে আসি, আমরা মেসেজিং এ পর্যন্ত গেলাম, তার দেন নিচে আরেকটা ট্যাব আছে। আপু আপনারা কি দেখতেছেন? আপুরা কি দেখতেছে না দেখতেছে না? জি ভাইয়া দেখতেছি। দেখতেছে, খুব মনোযোগ দিয়ে দেখেন। আপু এই 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 সেকশনটার নাম কি বলেন তো? কোনটা ভাইয়া? এই যে পোস্ট, ইভেন্ট, রিভিউ, ভিডিওস, ফটো, অ্যাবাউট, কমিউনিটি গ্রুপ, এগুলোর নাম কি? ট্যাব সেকশন। ট্যাব সেকশন। আপুরা আপনারা কি ভুলে গেলেন? আমি তো বললাম এটার নাম হচ্ছে ট্যাব সেকশন, আর এক একটা হচ্ছে ট্যাব। এখন আপনারা চাচ্ছেন এই ট্যাবগুলো, এখানে যে ট্যাবগুলো আছে ট্যাবগুলো মডিফাই করতে, যুক্ত করতে, বাদ দিতে, আপনাদের মতো কাস্টমাইজ করতে। তখন আপনারা কি করবেন? তখন আপনাদের যে কাজটা করতে হবে, টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে যাইতে হবে। দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা এইগুলো সব আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আপনাদের 100% কাজে লাগবে এবং 100% এগুলো করতে হবে। দেখেন এখানে ট্যাব আছে, হোম, তারপর পোস্ট, ইভেন্ট, রিভিউ, ভিডিও, ফটো, অ্যাবাউট, দেখেন এগুলো আছে না? এইভাবে এইভাবে যে সারি সারি আছে, এখানে কিন্তু এই সারি অনুযায়ী আছে কি? এখন আপনি চাচ্ছেন যে হোমের পরে অ্যাবাউট আসবে, তাহলে আপনি কি করবেন? এটা ড্রাগ অ্যান্ড ড্রপ, এখানে নিয়ে উপরে নিয়ে যাওয়ার নাম হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ। ড্রাগ করলেন, ড্রপ করে যেখানে খুশি সেখানে ছেড়ে দিলেন। তার মানে কি, এখন এটার নিচে কিন্তু অ্যাবাউট, হোমের নিচে কিন্তু অ্যাবাউট আসবে। দেখেন জি আসলো হোমের নিচে অ্যাবাউট। জি আচ্ছা জি ভাইয়া। গুড। এখন যাচ্ছেন যে আপনি অ্যাবাউট নিচে রিভিউ দিবেন, আসছে। বারবার রিলেট করে দেখাতে হবে না, দেখাইলে আমার ওটা ভিডিওটা বড় হয়ে যাবে। সিম্পল, না বুঝলে আমাকে বলবেন। জি ভাইয়া। গুড। তার মানে কি আমরা এগুলা যেটা খুশি আমরা ইচ্ছা মতো উপরে নিচে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? এখন এখন চাচ্ছি আমরা যে নতুন করে একটা ট্যাব ওপেন যোগ করব। কি করবো? যে অ্যাড এ ট্যাব, অ্যাড এ ট্যাব, ট্যাবে ক্লিক করলাম। এখানে যে ট্যাবগুলো আছে এগুলো ট্যাবগুলো হচ্ছে ডিফল্ট ট্যাব। কি ট্যাব আছে? লাইভ, কি ট্যাব আছে? শপ, কি ট্যাব আছে? অফার, কি ট্যাব আছে? সার্ভিস, নোটস। এখন আমরা চাচ্ছি যে আমাদের সার্ভিস একটা, হ্যাঁ সার্ভিস, না সার্ভিস তো হওয়ার কথা না, আমাদের অফার হওয়ার কথা না, অফার থাকার কথা। কারণ হচ্ছে আমরা বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম অফার করব, তাহলে আমরা অফার ট্যাব নিলাম। আমরা চাচ্ছি যে হোটেলে আমরা লাইভ করব, তাহলে লাইভ নিলাম। আমরা চাচ্ছি যে আমাদের আর লাগবে না, তাহলে আমরা ক্লোজ করলাম। আমরা চাচ্ছি যে অফারটা আমরা কোথায় দিব? অ্যাবাউট, রিভিউ, রিভিউ নিচে আমরা অফারটা দিব। এখন দেখেন আপু আসছে? ভাই আসছে? সবাই কি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি না। গুড। এখন এখন দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট কিছু ট্যাব আছে, ডিফল্ট ট্যাব, এছাড়া কিন্তু এর বাইরে কিন্তু অন্য কোনো ট্যাব নেই। কিন্তু আপনি চাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনার এখানে একটা ইউটিউবের ট্যাব ইউজ করার দরকার। মানে ইউটিউব আইকন হয়। না না, ইউটিউবের ট্যাব ইউজ করা দরকার। ইউটিউবের একটা চ্যানেল, আপনার যে একটা আপনার চ্যানেল আছে, ওই ধরেন সাপোজ উমর ভাই আমার জানা মতে উমর ভাই একটা এডুকেশন লেভেলের একটা ওয়েবসাইট করতে চাচ্ছে, মানে অনলাইন একটা। ভাই আছে কি? ভাই আপনি কি আছেন? জি ভাই আসি। আচ্ছা, আপনার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখন আপনি চাচ্ছেন যে আপনি ইউটিউবে আপনি অনলাইনে অন্যদের শেখাবেন, কিন্তু আপনার একটা পেজ আছে, পেজের মধ্যে তো আপনার ভিডিওগুলো রাখা উচিত, তাই না?
জি ভাই। রাইট, এই ক্ষেত্রে আপনারা কি করবেন, বা ধরেন আমরা যে হোটেলটা খুলছি এই হোটেলে আমরা বিভিন্ন রকম ইউটিউব ভিডিও তৈরি করতে পারি, তৈরি করে আমরা কি করব পেজের মধ্যে রেখে দিব। তখন কি করব, তখন আমরা আমাদের একটা ট্যাব যুক্ত করতে হবে, কাস্টম ট্যাব যুক্ত করতে হবে। বাট এখানে তো আমাদের কাস্টম ট্যাব নেই, আছে কি আমাদের ইউটিউব ট্যাব আছে? না নেই। তখন আমরা সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের একটা ওয়েবসাইট আছে, থার্ড পার্টি একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা হেল্প নিতে পারবো। ওয়েবসাইটে সবাই নোট করে রাখেন, ওয়েবসাইটের নাম হচ্ছে ubox.com, নোট করে রাখেন। আমি এই জিনিসগুলো নোট করে রাখতে বলতেছি, পরবর্তীতে যেন আপনাদের খুব সহজে খুঁজে পান আপনারা। উবক্সে গেলাম, তারপর দেখেন ট্রাই উবক্স ফর ফ্রি, সাইন আপ উইথ ফেসবুক, আপনারা মেইল দিয়েও করতে পারবেন। এমনি যে কোনো ওয়েবসাইটে তো আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। এই কনফিডেন্স তো আপনাদের মধ্যে আছে নাকি? জি ভাই। কার এই কনফিডেন্সটা নাই সে ব্যক্তি আমার সাথে কথা বলেন। আচ্ছা, সবার আছে। সাইন আপ উইথ ফেসবুক, কন্টিনিউ অ্যাজ এ নাহিদ হাসান। এখন আমরা কোন পেজের জন্য করব বলেন তো? এল হোটেল না? আমরা যদি এল হোটেলের জন্য করি তাহলে এল হোটেল শুধুমাত্র সিলেক্ট করতে হবে, নেক্সট। তারপর আমাদের করতে হবে নেক্সট, ওকে। এখন আমরা কি ট্যাব অ্যাড করতে চাচ্ছি? আমরা একটা ইউটিউবের একটা ট্যাব এখানে আরো অনেক ট্যাব আছে, ইনস্টাগ্রামের ট্যাব আছে, দেখাই আমি। আপনারা এগুলো ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। পপ আপ, ইমবেড, ফেসবুক ট্যাব, এই যে ফেসবুক ট্যাব, শুধুমাত্র আপনারা এটা ইউজ করতে পারবেন অবশ্য। দেখেন ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, HTML ট্যাব আছে। এখন আমরা যেহেতু ইউটিউব ইউজ করবো, তাহলে ইউটিউবে ক্লিক করবো। অলরেডি আছে, সকালে ব্যাচটা করাইছি তো এই জন্য আছে এটা। তাহলে ক্রিয়েট এ নিউ ট্যাব, ইউটিউব ট্যাব। ট্যাবটাতে গেলে ইউটিউবে যত ভিডিও আছে সবগুলো পাওয়া যাবে। হ্যাঁ, রাইট। আচ্ছা, এই ট্যাবটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। থার্ড পার্টি, এটা থার্ড পার্টি ওয়েবসাইট, ইউটিউব ট্যাব। ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ, মানে একটার জন্য একটা ট্যাব ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমরা অলরেডি সকালেটা করছি তো, যে কোনো একজন আমাকে ট্যাবটা মানে অ্যাড করে দেখাবেন, ঠিক আছে? আমি দেখাবো এখন অনলাইনে। আমি আমার এই অ্যাকাউন্ট দিয়ে আর করতে না, এডিট ট্যাব দিয়ে আপনার ঠিকানাটা এখানে তো চেঞ্জ করুন। না, এটা তো আমি এডিট ট্যাব দিয়ে ঠিকানা চেঞ্জ করবো। ঠিকানা চেঞ্জ করলেও হওয়ার কথা মেবি, রাইট? আচ্ছা, দেখি এখন আমাদের আসার কথা। না, আসেনি। আচ্ছা, এই ট্যাবটা যে কোনো একজন অ্যাড করে দেখান আমাকে। তাহলে তো ওনার ফেজ লাগবে না। আচ্ছা, এখন তাহলে আমরা বাকি সেকশনগুলো যাই, এই ট্যাবটা পরে অ্যাড করি নাকি, কি বলেন সবাই? জি, কারণ ওই আমরা সবাই যখন একটা করে পেজ খুলবো তখন ওই ট্যাবটা। হ্যাঁ, রাইট। আমার একটা তারপরে তাহলে আমরা কি নতুন করে এখানে ট্যাব, মানে থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে এখানে ট্যাব ওপেন করতে পারবো। আমি ওই যেখানে ট্যাবটা অন করছি আরেকটা পেজের ওটা দেখাচ্ছি আপনাদের, এটা বেটার হবে। জি ভাই। আসলে ফ্রি ইউজ করলে একটা ইউজ করা যায়।
আপনারা যদি টাকা দিয়ে ইউজ করেন তাহলে অনেকগুলো ইউজ করতে পারবেন। ভাইয়া ইউজ করছেন এমন নাই? হ্যাঁ হ্যাঁ ইউজ করছে, আমার আছে তো, এই জন্য দেখাচ্ছি আপনাকে। এই দেখেন ইউটিউব আছে, জি জি ভাইয়া। তাহলে আমরা ইউটিউবে ক্লিক এটা করলাম, একটা- ঝঙ্কার মাহবুব, আমি ঝঙ্কার মাহবুবকে অ্যাড করছি। আমার তো কোনো ইউটিউব চ্যানেল নাই, দেখেন ঝঙ্কার মাহবুবের যত ভিডিও আছে, আপনারা যে চ্যানেলটা অ্যাড করবেন যত ভিডিও আছে এখানে চলে আসবে। তাহলে কি এটা ইজি না? জি এটা কিন্তু অনেক সুন্দর একটা ফিচার, শুধুমাত্র একটা কাস্টম ট্যাব ইউজ করলে এই কাজটা করতে পারবে। এই ব্যক্তিকে তো সবাই চিনেন নাকি? জি চিনি বলতে বলো। জি ভাই চিনি। আচ্ছা আচ্ছা গুড। আচ্ছা আমরা তাহলে এখানে এখানে আর একটা ট্যাব অ্যাড করি। আমরা হচ্ছে ইউটিউব না করে সাপোজ ধরেন আর কি হতে পারে, ইনস্টাগ্রাম ইউজ করি। এটা হওয়ার কথা, কারণ ইউটিউব একটা ছিল জন্য তো হচ্ছে না। The error in the message Facebook page. The last try. Something is wrong here. কোনো এক কারণে এই জায়গাটা সমস্যা হচ্ছে। যাই হোক এটা ব্যাপার না, আমরা তারপরে নেক্সট স্টেপে চলে যাই। জি ভাই। তাহলে আমরা কি ট্যাব ইউজ করতে পারবো তো নাকি? ট্যাব মডিফাই করতে পারবো তো? এই- বায়ার অনুযায়ী। ভাইয়া হ্যাঁ এই বলেন। লাইভ আইকন দিয়ে তো আমি যে কোনো জিনিস লাইভ করতে পারবো, এই তো? হ্যাঁ কোনটা দাদা কোনটার কথা বললেন? ওই যে লাইভ আইকন দিয়ে তো আমি লাইভ করতে পারবো। রাইট ওগুলো বাটন দিয়ে আপনি লাইভ করতে পারবেন। আর আপনার যত লাইভ করা থাকবে ওই বাটনে ক্লিক করলে সব পেয়ে যাবেন। দেখেন আমি দেখাচ্ছি, জি। এখানে আপনি কি পাবেন, অ্যাবাউটে কি পাবেন, পুরো পেজের অ্যাবাউট পাবেন, রিভিউতে কি পাবেন, কে রিভিউ দিল না দিল এগুলো পাবেন, অফারে কি পাবেন, আপনি যত অফার ক্রিয়েট করছেন সেগুলো পাবেন, পোস্টে কি পাবেন, আপনি যত পোস্ট করছেন সেগুলো পাবেন, ইভেন্টে কি করছেন, আপনি যত ইভেন্ট ক্রিয়েট করছেন সেগুলো পাবেন, ভিডিওতে কি পাবেন, আপনি এই পর্যন্ত যতগুলো ভিডিও পাবলিশ করছেন এখানে পাবেন, ফটো যত ফটো এই পর্যন্ত আপনার পেজে আপলোড হয়েছে আপনি এক ক্লিকে এটা করলে সবগুলো ওখানে চলে আসবে। কমিউনিটিটা একটু ঝামেলা আছে। যেহেতু আমরা কোনো লাইভ করিনি এখনো, নো ভিডিও শো, ঠিক আছে? জি। এখন লাইভ করতে হলে আমি কি করতে হবে তাহলে? এখানে ক্লিক করে আমরা ওটা পরে দেখাচ্ছি। আপনারা পোস্ট কিভাবে করবেন, লাইভ আচ্ছা। কিভাবে করবেন, পুল কিভাবে ক্রিয়েট করবেন, অফার কিভাবে ক্রিয়েট করেন, তারপর হচ্ছে অফার কিভাবে ক্রিয়েট করেন আমি দেখাচ্ছি। আজকে ক্লাসে সম্পূর্ণটাই দেখাবো, আপনারা জাস্ট কেয়ারফুলি Okay. জিনিসগুলো শুনেন। এখন আছে নোটিফিকেশন। এখন আমাদের কিছু নোটিফিকেশন সেকশন দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন এখানে দেখেন কিছে নিউ পেজ চেক ইন, কেউ চেক করতে পারবে কিনা, টার্ন অফ করা আছে। কিন্তু এটা কি টার্ন অফ করা উচিত না টার্ন অন করা উচিত? অন করা উচিত। নিউ পেজ অন করা উচিত। অন করা উচিত, রাইট। তার মানে এই জিনিসগুলো কি আপনাকে ফলো করতে হবে নাকি এই জিনিসগুলো মডিফাই করতে হবে, ঠিক করতে হবে একটা পেজ বানাইতে গেলে নাকি? জি ভাই। জি ভাই। আচ্ছা, নিউ পেজ মেনশন, কেউ যদি মেনশন করতে যায়, সাপোজ মেনশন কি বলেন তো? আপনারা তো অনেকজনে কমেন্ট করেন, পোস্ট করেন, মেনশন কি বলতে পারবেন? তার নামটা তখন দিয়ে দিই, হ্যাঁ তাকে মেনশন করে একটা লিখলাম, নির্দিষ্ট জনকে উদ্দেশ্য করে লিখলাম আর কি, তাকে @ দিয়ে তারপর তাকে ট্যাগ করে দিই ট্যাগের মতোই। আচ্ছা মেনশন ক্লিয়ার। মেনশন সম্পর্কে বোঝেন না এমন কেউ আছে? মেনশন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা সবাই বোঝে। নিউ পেজ রিভিউ, কেউ নিউ পেজ রিভিউ, নিউ পেজ কমেন্ট, এই জিনিসগুলো দেখলেই হবে। আপনারা এগুলো মানে পরে বুঝতে পারেন। আমার এতগুলো বলে আমার শরীর ক্লান্ত হয়ে যাবে আমার মনে হয়, কি বলেন আপনারা? তারপর দেখেন মেসেজ। হ্যাঁ ভাই বলেন। ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো দেখেন। হ্যাঁ রাইট ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি। এই দেখেন মেসেজটা ইম্পর্টেন্ট। আপনি কেউ পেজে মেসেজ করতে পারবে কিনা, আর মেসেজ করতে পারলে নোটিফিকেশনটা আপনার কাছে শো করবে কিনা অফ অন করে রাখতে পারেন। ধরেন সাপোজ আমি চাচ্ছি যে আমার কাছে নোটিফিকেশন না আসুক, মেসেজ আসলে নোটিফিকেশন যেন না আসে, তখন নোটিফিকেশন আর আসবে না। ইমেল যেন আপনার ইমেলে কেউ মেসেজ করলে ইমেলে যাবে কিনা, বা কোনো কেউ কমেন্ট করলে কেউ পোস্ট করলে এই যে নোটিফিকেশনগুলো আছে এগুলো ইমেলে যাবে কিনা,
অফ করে দিয়ে আছে, ডিফল্টভাবে অফ করে দিয়েছে, অফ করে থাকে, মেনলি অফ করে থাকায় ভালো হয়, অফ করে থাকাই ভালো, ইমেলে নাহলে ইমেল ব্লক হয়ে যায়। টেক্সট মেসেজ, যদি টেক্সট মেসেজ করে তাহলে ফোনের মধ্যে সেই মেসেজটা যাবে কি না, অন করা আছে, অফ করে দিলাম। এখন অ্যাডভান্স মেসেজিংয়ে যাওয়ার দরকার নেই। পেজ রোল দেখেন, আচ্ছা সাপোজ কেউ একজন আমাকে বলেন, আমি যদি এখন আমি পেজটা বানাইলাম, আমি ক্লায়েন্টের জন্য পেজটা বানাই, ক্লায়েন্টকে আমি কিভাবে পেজটা দিব তাকে? তাকে আমি অ্যাডমিন বানিয়ে দিই। তাকে এডমিন দিয়ে দিলে তো হয়। আচ্ছা, এখানে কেউ আছে যে আমার সাথে কানেক্টেড না, তাকে কি আমি অ্যাড করতে পারবো? না কানেক্ট হতে হবে আগে। তাকে আমাকে কানেক্ট হইতে হবে, তাহলে আপনাকে কোনো না কোনোভাবে বায়ারের সাথে আগে ফেসবুকে কানেক্ট হইতে হবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে যে কোনো একজনের নাম বলেন, আমি তাকে এডিটর বানাই দিই। সাকিব শাহরিয়ার। SH দিতে হবে সেকেন্ডটা। আর সাপোজ ধরেন এনাকে আমি কি পারমিশন দিব? বললে তো মডারেটর কি আর এডিটর কি? এডিটর শুধু পোস্টগুলো এডিট করতে পারবে, রাইট। আর মডারেটর? আর মডারেটর অ্যাপ্রুভও করতে পারবে পোস্ট। হ্যাঁ, রাইট। এই দুইটা, কিন্তু কোনো প্রকার পেজের ইনফরমেশন যেগুলো আমরা সেটিংয়ে গিয়ে চেঞ্জ করলাম, এগুলো শুধু কে করতে পারবে? অ্যাডমিন কি করতে পারবে? এডিটরকে বাদ দিতে পারবে নাকি? না এডিটর অ্যাডমিনকে বাদ দিতে পারবে? অ্যাডমিন সবকিছু করতে পারবে। তার মানে প্রথম রোল কার? ফার্স্ট প্রায়োরিটি অ্যাডমিন, সেকেন্ড প্রায়োরিটি এডিটর। কারণ এডিটর যা পারবে অ্যাডমিনের সকল কার্যক্রম এডিটর করতে পারবে, বাট কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। মডারেটর শুধুমাত্র পোস্ট রিলেটেড ব্যাপারগুলো দেখতে পাবে, যেমন কমেন্ট করা, বাট কমেন্ট সে ডিলিট করতে পারবে না। তারপর স্প্যাম মার্ক করা, কোনো কিছু সে কোনো এডিটর আর মডারেটর প্রায় সিমিলার, বাট এর কিছু সেকশন মানে করতে পারবে আর এর কিছু সেকশন করতে পারবে না। ক্লিয়ার? আর বাকি এই দুটো বোঝার দরকার নেই। তাহলে আমি তাকে এডিটর বানাইলাম। এখন আমি যখন তাকে অ্যাডমিন, এডিটর বা কোনো একটা রোল দেব, তখন আমার কি করতে হবে? ফেসবুকে পাসওয়ার্ড দিতে হবে, রাইট? কার পাসওয়ার্ড দিতে হবে, আমার না তার? এটা আপনার পাসওয়ার্ড। আপনার। হ্যাঁ, অনেক সময় অনেকজনে ভুল করে, যেমন আমি ভুল করলাম। আমার পাসওয়ার্ড মনে থাকে না, এটা আমার কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আপনাদের বুদ্ধি দিচ্ছি যে ড্রাইভে লিখে রাখেন। না, আপনাদের সমস্যাগুলো নাও হইতে পারে। এখন সাকিব শাহরিয়ার মানে আমার ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করতে হবে এই জিনিসটা। অ্যাকসেপ্ট না করলে সে এই রোলটা পাবে না। এখন আমি যদি সাপোজ আমি একজনকে অ্যাডমিন বানাইলাম, আপনি ভাই অ্যাকসেপ্ট করেন, আমি এখানে থেকে রোল জিনিসটা দেখাই দিচ্ছি। একটা প্রশ্ন ছিল, একের অধিক থাকতে পারবে না? জি করছি। জি ভাই, কি বললেন দাদা? হ্যাঁ, বলছি অ্যাডমিন একের অধিক থাকতে পারবে। হ্যাঁ, এটাই বলতেছি। পারবে। এখন আমি এখানে এডিট এসে এনাকে কি করলাম, আমি চেঞ্জ করে অ্যাডমিন বানাইলাম, অ্যাডমিন বানিয়ে সেভ করলাম। যতবারই আপনি রোল চেঞ্জ করবেন ততবারই কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আবার ভুলে গেছি। আচ্ছা ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, মানে বায়ার ক্লায়েন্ট যদি চায় মানে পেজটা তাকে দিতে, তাহলে কিভাবে? তাকে অ্যাডমিন বানিয়ে দিলে এতক্ষণ কি বললাম? আচ্ছা, অ্যাডমিন তাকে অ্যাডমিন বানিয়ে দিয়ে আপনি সরে যাবেন আর কি। আপনি অ্যাডমিন থেকে আপনি নিজে সরে যেতে পারবেন না। তাকে আগে রোল করতে হবে, করে তারপর আপনাকে সরে যেতে হবে। এখন যদি আমি রিমুভ হই তাহলে আমি চলে যেতে পারবো। তাকে ফুল কমপ্লিট করতে হবে, এরকম আর টিরো থাকা যাবে না। যেমন একটু আগে ছিল কিন্তু পেন্ডিং ছিল, তাকে অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। এখন ক্লিয়ার? এখন হ্যাঁ শোনেন, এখন এই সাকিব ভাই কিন্তু আমাকে পাবে আমাকে রিমুভ করতে। এখন তার ক্ষমতাটা আমি দিয়ে দিছি।
এখন তার মানে কি অ্যাডমিনকে যখন আপনি দিবেন, আপনি যখন আপনার ক্লায়েন্টকে পেজটা দিবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন করে দেওয়ার পর আপনাকে ডিলিট করে দেবে, এটাই নিয়ম। জি জি। এই ব্যাপারটাতে ক্লিয়ার সবাই? মানে পাওয়ারটা আছে। হ্যাঁ, পাওয়ারটা আছে, পাওয়ারটা রাইট। আছে। এই ব্যাপারটা এখন ক্লিয়ার তো সবাই? তাহলে উনি কি পাসওয়ার্ড দিয়ে ওপেন করবে ওনার? এখন আমি আমার নিজের পাসওয়ার্ড দিয়ে ওনার পাসওয়ার্ড লাগবে। এবার ওনার পাসওয়ার্ড লাগবে, রাইট। না এখন আচ্ছা নাইট ভাই, এখন কি আপনারটা ইউজ করা যাবে পাসওয়ার্ড, আবার আমারটা ইউজ করা না যাবে? না মানে না যে না, যেটা না, পিকআপ না, করতে চান। আমারটা ইউজ করলে আপনি পাবেন না, আপনারটা ইউজ করতে হবে। না না, ওইটা তো বুঝলাম, মানে আপনি যদি এখন কিছু করতে চান তাহলে তো আপনার পাসওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, রাইট রাইট। ওইটাই যে আমি বলতেছি। আপনাকে বাদ দিলাম। না না সেটা না ভাইয়া। হ্যাঁ, এখন যদি আপনি কিছু করতে এডিট করতে চান সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং সাকিব শাহরিয়া যদি কিছু করতে হয় সেক্ষেত্রে সাকিব শাহরিয়ার নিজের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে নাকি? হ্যাঁ এটাই এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকজনকার বলেন, নুসরাত ওদের তো অ্যাড নেই। আমাকে দেন। আপনার নাম তো বাংলা, ওকার নাকি গোবিন্দ? ও ও ও ও, এটা 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 না আসছে হয় নাই, আসছে উপরটাই। এডিটর করলাম। ওকে, নাহলে পরবর্তীতে সাইন করে আমাকে ডিলিট করে দেবেন। আচ্ছা, পিপল অ্যান্ড আদার পেজেস এগুলো ডিফল্ট থাকবে। প্রিফার পেজ অ্যাটিটিউড এগুলো ডিফল্ট থাকবে। অথরাইজেশন ডিফল্ট থাকবে। ব্র্যান্ডেড কন্টেন্ট ডিফল্ট থাকবে। ইনস্টাগ্রামে আপনারা যদি কানেক্টেড রাখতে চান, ঠিক আছে, একটা ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামের সাথে সম্পর্ক আছে, এটা জানেন তো, কারণ এই প্ল্যাটফর্ম যার, ওই প্ল্যাটফর্ম তার। আপনারা যখন ইনস্টাগ্রামও কি নেটওয়ার্কের? হ্যাঁ হ্যাঁ, তাই না তো? ফেসবুকে জানেন না? না না এটা তো অনেক আগে কিনে নিয়েছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপের নিচেও তো ফেসবুক লেখা থাকে, এটাও কি ফেসবুক? হ্যাঁ, এটা WhatsApp রিসেন্ট নিয়ে নিছে। এই জন্য হোয়াটসঅ্যাপের নিচে ফেসবুক লেখা থাকে। এখন যাই হোক, এটা আমার আবার লগ ইন করতে হবে, আমি কষ্ট করে আবার করলাম না লগ ইনটা। আপনারা যদি আচ্ছা। অ্যাক্টিভ করতে চান তাহলে করে নিয়ে। আর এই যে আগে কিন্তু হোয়াটসঅ্যাপ জিনিসটা ছিল না ভাই এখানে, এটা কিন্তু রিসেন্ট আসছে। ও আচ্ছা, এখন আপনি এই সুবিধাগুলো শুধুমাত্র পেজ থাকে না? হ্যাঁ, শুধুমাত্র পেজের সাথে এই রাইট সুবিধাগুলো, রাইট। আর এত সুবিধা তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে পেজে কতগুলো অপশন আছে। রাইট, অনেক বেশি। আচ্ছা ভাই, হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করা হয় তাহলে কি হোয়াটসঅ্যাপে যাদের সাথে কানেক্টেড আছে হ্যাঁ, তাদের সাথে কি এখান থেকে আলাপ করা যাবে? এটাই তো। আমি দেখাচ্ছি, ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খালি মাথায় রাখেন, আমাকে পরবর্তীতে এড়াই গেলে বলবেন। দেখেন, আমি এখানে দেখেন পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, আপনি যদি মনে করেন সাপোজ এখানে আপনার 3 জন অ্যাডমিন আছে, কে কখন কোনটা কি করতেছে আপনি তো জানেন না, জানেন কি? মানে আমি আছি, তারপর এডিটর আছে একজন, আর সাকিব ভাই আছে, 3 জন আছি। এখন সাকিব ভাই সারাদিনে পেজ, আমি 3 জনে আমরা পেজটা ম্যানেজ করি। এখন আমার কাছে মনে হলো যে সাকিব ভাই কি করলো আমার দেখা উচিত, বা আর আদার্স অন্যজনে কি করলো আমার দেখা উচিত, তাহলে কি পেজ ম্যানেজমেন্ট হিস্টোরিতে গেলে সুন্দর করে দেখতে পারবেন। এই জিনিসগুলোই তো অ্যানালাইজ নাকি? জি ভাই। এই যে অ্যাক্টিভিটি লগ দেখেন, টাইম টেবিল সবই আছে, এই যে জুন, আমাদের রিসেন্ট কাজগুলো দেখাবে আর কি। হ্যাঁ সব দেখাবে। এখানে দেখেন আরো অনেক 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 অপশন আছে, এগুলো আপনারা মানে দেখবেন, আপনার এগুলো না টিপলে হবে না, প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করতে হবে। পুরো পেজে একটা যতগুলো অপশন আছে আপনার সব কিছু ঘাটাঘাটি করে দেখতে হবে। আমরা এখন পেজ সেটিং থেকে বাইরে হয়ে আসি। হ্যাঁ, আর পেজ সেটিং থেকে ভিতরে আর কিছু অপশন আছে, সেই অপশনগুলো দেখি। এখন আমি চাচ্ছি যে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে। হোয়াট ইজ কল টু অ্যাকশন বাটন? যে বাটনটা শুরুতেই দেখা যাবে। এডি বাটনে যে ইয়া করতে হবে, অ্যাড করতে হবে। এটা তো করতে হবে যে, কিন্তু আমি বলছি যে অ্যাকশন বাটন মানে কি? অ্যাকশন বাটন মানে একটা বোতাম, সেটা তো জানিনি নাকি? হ্যাঁ, সেটা জানি। আর অ্যাকশন কি? কোন একটা কাজ সম্পূর্ণ করা। তার মানে কি, একটা বাটনে ক্লিক করলে যে কোনো একটা কাজ সম্পূর্ণ হবে, হয় সেখানে কল যাবে, অন্য হয় মেসেজ যাবে, অন্য হয় হোয়াটসঅ্যাপ কানেক্ট হবে, অন্য হয় ইভেন্ট হবে, যে কোনো একটা অ্যাকশন হবে।
অ্যাকশন, আপনাকে অ্যাকশন করতে হবে এক ক্লিকে। এটাই হচ্ছে অ্যাকশন বাটন। ক্লিয়ার? আপুরা কি ক্লিয়ার? আপুদের কোনো প্রশ্ন করতেছি না আমি। কই আছে না নাই? নুসরাত জাহান, জি ভাইয়া বলেন। এই পর্যন্ত আমি যে কথাগুলো বললাম আপনি এর মধ্যে কি কোনোটাই বুঝেছেন বা বুঝেন নাই, এরকম কোনো কিছু হয়েছে? ভাইয়া যখন খুলবো তখন ভালো মতো বোঝা যাবে। এখন দেখতেছি তো হ্যাঁ, মাথায় ঢুকতেছে, কিন্তু নিজে করলে যে যেভাবে মাথায় ঢুকে। আপাতত মাথায় রাখেন, ঠিক আছে? কালকে কিন্তু এটা পরীক্ষা হবে, শনিবার এটা নিয়ে এই সাবজেক্টের উপর পরীক্ষা হবে কিন্তু। সবাই তো হ্যাঁ বুঝছি। সবাই সবাইকে তো মনে হয় খুলতে হবে না পেজ? হ্যাঁ 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 খুলতে হবে, সবাইকে 2টা করে পেজ খুলতে হবে, 2টা করে পেজ খুলতে হবে। যত ইনফরমেশন আছে, যত সেটিং আছে, সব সেটিং দেখতে হবে। আমি কোথায় থেকে প্রশ্ন করব আপনারা নিজেই জানবেন না। ভাই সবাই ক্লিয়ার? এটা বাসার কাজ লিখে রাখেন আলাদা করে। দুইটা পেজ দুটো পেজ খুলতে হবে? হ্যাঁ 2টা পেজ খুলতে হবে, আর এর উপর একটা পরীক্ষা হবে পেজের উপর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা নেক্সট সেকশনে যাই। তাহলে আমাদের কি করতে হবে? অ্যাডে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। কোথায় কি অ্যাড করতে পারবো? এই যে অ্যাড এ বাটন। অ্যাড এ বাটন। এখন আমরা অ্যাড এ বাটন কি বাটন অ্যাড করব? এখানে আমাদের বুক উইথ ইউ, কন্টাক্ট আস। এখন আমাদের হোটেলের সাথে কোনটা যায় বলেন? কন্টাক্ট আস। যেহেতু আমরা এখানে থাকার কোনো মানে অপরচুনিটি নাই নাকি, হোটেলে কোনো আমার থাকার কোনো ব্যবস্থা নেই, আমি কালকেই বলছি এটা খাবারের হোটেল। তাহলে আমাদের কন্টাক্ট আসে আমাদের সাথে কি করবে? মেসেজ করবে, সাইন আপ করবে, না ইমেল করবে, না হোয়াটসঅ্যাপ করবে? কোনটা বেশি সুইটেবল আপনার বিজনেসের জন্য? কল নাও। কেউ বললো কল নাও, কেউ সেন্ড মানি, যেটা যার কাছে মনে হয় আর কি। আচ্ছা ভাই এখানে কি একের অধিক বাটন নিয়ে আসা? না একটা বাটনই নিতে হবে। এই দেখেন আরেকটা সিলেক্ট করলে আরেকটা থেকে চলে গেল। উপরে কিন্তু প্রিভিউ চলে আসতেছে, প্রিভিউটা দেখেন, প্রিভিউ কিন্তু আসতেছে দেখেন। হোয়াটসঅ্যাপে এখানে কি ক্লিক করলে হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। তাহলে আমরা দিলাম কি কন্টাক্ট আস বা কল নাও, কন্টাক্ট আসে দিই, তারপর নেক্সট। আপনি যদি মানে এটা তো কন্টাক্ট আস বাটন দিলেন, এখন তো আপনার একটা লিঙ্ক দিতে হবে নাকি? জি। আপনার কোন বাটনে যাবে? কিন্তু আমাদের তো কোনো ওয়েবসাইট কিছু নাই, তাহলে আমাদের লিঙ্ক কোথায় পাবো? তার মানে কি এটা আমাদের জন্য প্রযোজ্য না নাকি? তাহলে আমাকে কি সেন্ড মেসেজ দিতে হবে। এই দেখেন চলে আসছে, আপনারা গেলেই সবাই এই বাটনটা পেয়ে যাবেন। আপু আপনি ক্লিয়ার? আপনি নেক্সট টাইম এই বাটন অ্যাড করতে পারবেন? কালকে আপনাদের জন্য যা এই বাটনটা যেভাবে অ্যাড করলাম করতে পারবেন কালকে? হ্যাঁ ভাই বল। এটা হ্যাঁ চেষ্টা করবো আর কি। আপনার তো কনফিডেন্সই নাই। আচ্ছা ভাইয়া আসলে নিজে না খুললে মানে করাটা কষ্ট হয়ে যায় আর কি, নিজে খুললে একটা আইডিয়া থাকতো আর কি। আচ্ছা ওকে। আচ্ছা আমার এটা ভিডিও হচ্ছে, অবশ্যই স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনার প্রবলেম হলে আমি পাঠিয়ে দিব। আচ্ছা আমাদের কি আমাদের আর একটা বিষয় জানতে হবে। এখন আমরা চাচ্ছি আমাদের পেজটা মোটামুটিভাবে কমপ্লিট, আমরা সব কিছু ঠিকঠাক করে নিছি। এখন আমাদের পেজে কি করতে হবে বলেন তো সবাই? লাইক বাড়াইতে হবে। হ্যাঁ লাইক বাড়াইতে হবে। মানে কি লাইক প্রথমে আমরা কাদের মাধ্যমে বাড়াবো? প্রথমে আমরা অবশ্যই আমাদের বন্ধু বান্ধবদের কাছে লাইকটা বাড়াবো, তাই তো? ভাই আমার সাথে কথা বলেন সবাই, একজন দুজন বললেই হবে, সবাই বলতে হবে না, একজন দুজন বললে হবে। আপনার সাথে যদি আমি মানে কথা না বলি তাহলে কিন্তু আমি সামনে মানে সেটা স্টেপ পার করতে পারবো না। আচ্ছা ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে কি ফিল্মোরোমা বেটার নাকি ক্যামেন্টিসিয়া বেটার? ভাই কোনটা বেটার হবে এটা আমি জানি না, ঠিক আছে? আমি খুব বেশি স্ক্রিন রেকর্ড করি আজকে চাপে পড়ে মানে স্ক্রিন রেকর্ড করলে কি হয় মানে এমনি তো এই সারা 24 ঘন্টা এই ল্যাপটপটা অন থাকে,
আপনাদের মনে করেন নোয়া ভাই কোনটা দিয়ে করতেছেন? হ্যাঁ বলেন। আপনি ফিল্মোরা দিয়ে হ্যাঁ আমি করতেছেন? ফিল্মোরা দিয়ে করতেছি, রাইট, এই যে ফিল্মোরা দিয়ে করতেছি। ফিল্মোরাটা অবশ্য আমার ক্র্যাক করে নিয়েছি। আপনারা যদি স্ক্রিন রেকর্ড করতে চান, ফিল্মোরা ক্র্যাক করতে চান, আমাকে নক দিন, আমি পাঠাই দিব, এখন প্রবলেম নেই। আমি তো ভাই আচ্ছা। ক্যামটিসি ইউজ করি। আচ্ছা ভালো। ভাই যে- লিংকটা পাঠাইয়ে। হ্যাঁ যে যেটার জন্য পারফেক্ট আর কি, যে যেটা ভালো লাগে আর কি, যে যেটা করছে, যে যেটাতে মধ্যে অভ্যস্ত, এটা করা উচিত তাদেরকে। আচ্ছা আমরা নেক্সট স্টেপে যাই। তাহলে আমাদের পেজের জন্য তারপর আমাদের কি করতে হবে এখন? আমাদের করতে হবে কি? Like বাড়াতে হবে। আমাদের লাইক বাড়াইতে হবে। লাইক বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? এখানে কিভাবে আমাদের বন্ধু বান্ধবদেরকে আমরা ইনভাইট করতে পারবো এটা জানেন? জি জি ভাই। এই দেখেন আমাদের রাইট সাইডে বন্ধু, আমার যত বন্ধু আছে সবাই আছে, আমি চাই সি অল ফ্রেন্ড করে তারপর সবাইকে ইনভাইট করতে পারবো। আমি যে সাকিব ভাইকে অ্যাড করছি না, সাকিব ভাইয়ের যত বন্ধু আছে সে অ্যাড করতে পারবে। তার মানে কি দেখেন, এদের পাওয়ার কন্ট্রোল দেখেন। এখানে যদি আপনি যত কমিউনিটি যত বড় বিল্ড আপ করবেন, আপনার ফেসবুকের মানে রিচ অত বেশি হবে। আপনি এর মাধ্যমে যত friend আছে, আমাদের যত বেশি লাইক বা গ্রুপের সাথে যুক্ত তার এই রিচটা আরো বেশি হবে। হ্যাঁ সে কারণ অতগুলোকে ইনভাইট করতে পারতেছে। রাইট। একজনকার নাম বলেন। কালকে উমর ভাইয়ের সাথে কানেক্ট হয়েছিলাম নাকি? ভাই আমারটা দেবো? ভাইয়া আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম, আপনি অ্যাকসেপ্ট করেন নাই হয়তো। আচ্ছা 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 বাদ দেন। একজনকার নামও বলতে পারতেছেন না আপনারা, যার সাথে আমার অ্যাড আছে। আমার সাথে অ্যাড হয় নাই, আমার সাথে এখনো রিকোয়েস্ট দিতে আছে। সজীব বণিক দেন, সজীব। সজীব বণিককে তো আমি অ্যাডমিন বানাইলাম, তাকে আবার কি দিব? না অ্যাডমিন না তো, সজীব বণিক ভাই অ্যাডমিন। আমারে বিশ্বজিৎ দাস, হ্যাঁ বিশ্বজিৎ দাস, এই দাদাকে দিচ্ছি। DISH আপু দেখেন কিভাবে বন্ধু বান্ধবকে ইনভাইট করবেন। DISH ওই নিচে। এখন কিন্তু উনি পেয়ে গেছে, একটা রিকোয়েস্ট পেয়ে গেছে, একটা নোটিফিকেশন, এই নোটিফিকেশন বারে একটা নোটিফিকেশন পেয়ে গেছে যে নাহিদ হাসান ইনভাইট ফেসবুকে পেজের নাম, রাইট? তাহলে এতটুকু পর্যন্ত কমপ্লিট। আমরা ফেসবুক পেজে লাইক বাড়ানোর জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো তো সবাই? জি জি। আচ্ছা এখন নেক্সট স্টেপে আসি। আমরা পোস্ট কিভাবে করবো? আমরা তো সবাই পোস্ট করি ফেসবুকে, কত করি না? জি। তাহলে আমরা এই যে এখানে গিয়ে রাইটে পোস্ট, এখানে গিয়ে কি কি অ্যাড করতে পারবো? ফটো, ভিডিও, ফিলিংস, অ্যাক্টিভিটি, চেকিং, ট্যাগ। বলেন তো এখানে যে গেট মেসেজ, এই অপশনটা কি? এটার কাজ কি? পোস্ট করার পর মেসেজ আসবে। কে বলতে পারবেন বলেন? মানে ওই পোস্টার এগেইনস্টে আমাকে মেসেজ দেওয়া হবে আর কি। আর কেউ? সুন্দর করে হয়নি, সবাই বলতে পারছেন কিন্তু সুন্দর করে বলা হয়নি। এটা কি রিপ্লাই? পোস্টটা দেওয়ার পর পোস্টের একটা মেসেজে পোস্ট যে দেওয়া হয়েছে একটা মেসেজ আসবে। হ্যাঁ একটা পোস্ট থাকবে, পোস্টের নিচের মধ্যে একটা বাটন থাকবে, এই দেখেন মেসেজ অপশন আছে, অপশন একটা থাকবে। হ্যাঁ অপশন থাকবে, এটা ওটার মেসেজ করা যায়। এই দেখেন সেন্ড মেসেজ নামে একটা বাটন আছে না, এই বাটনটা চলে আসছে। এখন আপনি যদি চান যে আপনি ফটোটা চেঞ্জ করবেন, পাবলিশ করলাম। এখন দেখবেন এখানে কিন্তু একটা বাটন লেখা থাকবে সেন্ড মেসেজ। যখন এটা সেন্ড মেসেজ করবে, এই পোস্টটার সাথে মেসেজটা রিপ্লাই হবে। একটা মেসেজের লিংক দিতে হবে আর কি। হ্যাঁ রাইট। আচ্ছা এটা এই পর্যন্ত, এটা হচ্ছে এই পর্যন্ত। আর বাকি সব অপশন আপনারা জানেন, বাকি সব অপশনগুলো আপনারা জানেন। ভাইয়া নিচে দিয়ে একটা বুস্ট নাও, এটা কি ভাই ওটা জানতে গেলে আপনার মাথা ঘুরে যাবে, এখন ওটা জানতে চাইেন না। ওইটা টাকা দিয়ে আপনার যখন ওটা প্রয়োজন হবে আমি দেখাবো ওটা।
আচ্ছা এখানে আপনি আর আর কিভাবে করতে পারবেন, লাইভ করতে পারবেন, লাইভ সবাই কম বেশি সবাই করছেন লাইভ, আমি জানি। ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, অফার ক্রিয়েট করতে পারবেন। আমরা এখন একটা অফার ক্রিয়েট করব, কারণ আমাদের তো অফার দরকার নাকি। এই আপু একটা অফার দিচ্ছে 50% অফার। জি কি আপু, সানজি না আপু? আমি নামটা ভুলে যাই বারবার অবশ্য। সাজনিন সুলতানা, সাজনিন। জি ভাইয়া। আপনার আপনার নিক নেম কি আছে এর মধ্যে? একটু নামটা কঠিন কঠিন মনে হচ্ছে আর কি। শম্পা। আচ্ছা আমরা একটা শম্পা। আচ্ছা আমরা একটা অফার করব, মর্নিং টি। আমরা সকালে একটা চা 50% অফার করব। কত পার্সেন্ট অফার? 50% অফার। 50%। তাহলে আমরা কি দিব? প্রত্যেকটা। সার্ভিসের নাম কি দিব বলেন? মর্নিং মর্নিং টি। আপনি চাইলে যে ডিসক্রিপশন দিতে পারবেন, না চাইলে নাই। এই অফারটা আমাদের কতদিন পর্যন্ত চলবে বলেন? 2 দিন দেন। 2 দিন, 2 ডে। একটা জিনিস, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা মাথায় রাখেন। এই জিনিসটা জানলে আপনাদের নেক্সট টাইম অনেক সুবিধা হবে। কি সেটা দেখেন, আমাদের কাস্টমার এখানে এসে আমাদের কোন জিনিসটা দেখবে বলেন তো? সবথেকে কোন জিনিসটা বেশি ফোকাস? ফার্স্ট অফ অল ছবি, ফার্স্ট অফ অল পিকচারটা, কত পার্সেন্ট অফ আছে? সেকেন্ড দেখবে এই অফারের সাথে এই টাইটেলটা, অফারের সাথে টাইটেলটা। আপনি টাইটেলটা যত সুন্দর করে লিখতে পারবেন, এখানে যদি আপনি লেখেন যে, দেখেন না ফেসবুকে, আপনি ইউটিউবে গেলে এমন এমন হেডিং দেখবেন, আমার মনটা চাচ্ছে যে একটা ক্লিক করে দেখি। তার মানে কি এটা হচ্ছে অপটিমাইজ। এটা হচ্ছে অপটিমাইজ। আপনাকে আপনার ব্যবসাটাকে সুইটেবল করার জন্য, কাস্টমারকে বেশি রেঞ্জ মানে এঙ্গেজ করার জন্য এই কাজগুলো করতে হবে। এগুলোকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে বের করতে হবে। যাই হোক, আমি রিসার্চ করলাম না, বেরও করলাম না। তাহলে আমাদের অফারটা চলবে কয়দিন বলেন তো? 2 দিন দেন। 1 উইক দেন ভাই, 1 উইক। 1 উইক। তাহলে 1 উইক দিলে আমাদের হবে আজকে 18 তারিখ। 18 তারিখ পর্যন্ত দিলাম। 18 তারিখ আজকে যটা বাজে 8টার মধ্যে শেষ হয়ে যাবে। এখন আমাদের কি যে হোয়ার ক্যান পিপল রিজিম দিস, এটা কোথায় পাবে? অবশ্যই এটা আমাদের স্টোর থেকে নিতে হবে, না কি অনলাইনে পাবে? অনলাইনে কি চা খেতে পারবে? না, পারবে না, আমাদের স্টোর থেকে নিতে হবে। তাহলে স্টোরের ঠিকানা আমাদের অটোমেটিক দেয়াই আছে। আপনি যদি চান যে একটা প্রোমো কোড দেবো, প্রোমো কোড দিলেই অফারটা পাবে, প্রোমো কোড ছাড়া অফারটা পাবে না। তাহলে আপনি প্রোমো কোডটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ না করলে হবে। এটা একটা অপশনাল, ব্র্যাকেটে লেখাই আছে অপশনাল। প্রাইমারি অ্যাকশন গেট, আপনি এই অ্যাকশন কি দিবেন? এখানে কি বাটন থাকবে? গেট ডিরেকশন থাকবে, না কল থাকবে, না মেসেজ থাকবে? সেন্ড মেসেজ। মানে এগুলো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে রিসার্চ করে বের করতে হবে আসলে আমার এই জিনিসটার জন্য কোনটা বেশি প্রযোজ্য। আপনার ছোট ছোট স্টেপগুলো অনেক ভালো সুন্দর করে ফলো করতে হবে, দেন পাবলিশ করতে হবে। তাহলে আমাদের একটা অফার ক্রিয়েট হয়ে গেল। অফারসে গেলে পাওয়া যাবে। হ্যাঁ, অফারসে গেলে পাওয়া যাবে। অফারসে গেলে আপনি এখানে পাবেন, এখানেও পাবেন। পোস্টে তো পাবোই, ডাইরেক্ট যদি দেখতে হয় তাহলে। হ্যাঁ, তাহলে এই যে আমরা অফার, এই যে অফারে যাই, দেখেন আছে। আপনি যত অফার ক্রিয়েট করবেন সব এখানে থাকবে। আচ্ছা ভাই, আমরা যে মাঝে মধ্যে দেখি বলেন, ওই যে বিভিন্ন লিঙ্কে অফার দেওয়া থাকে, আর অফারে ক্লিক করলে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে চলে যায়, মানে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে যায়। হ্যাঁ সেটা করতে পারবেন। আপনি যখন বুস্ট করবেন, ঠিক আছে, তখন ওই লিঙ্ক যুক্ত করে দিতে পারবেন। আমি অনেক সময় দেখি যে ভাইয়া, অনেক সময় দেখি যে কিছু লেখা আছে, তারপরে লেখা আছে কন্টিনিউ, মানে আরো কিছু পড়া যাবে, কিন্তু কন্টিনিউ ক্লিক দিলে আমাকে অন্য পেজে নিয়ে চলে গেছে। না, এরকম তো নাই। এরকম কোথায় পেলেন আপনি? আমার একটা উদাহরণ দেখান তো। এরকম কিছু আছে? না দেখান, আমাকে দেখান। একটা লিংক আছে, ওখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যায়। লিঙ্ক আপনি চাইলে লিঙ্ক দিতে পারবেন, কিন্তু আপনি চাইলে কন্টিনিউ ক্লিক করে মানে আপনাকে অন্য কোথাও নিয়ে যাবে এমন কোনো অপশন তো নাই। আমার জানা মাথায় নাই, নতুন করে আসছে কিনা এটা জানি না। আচ্ছা, এরকম অপশন নাই দাদা, এরকম অপশন নাই।
কারণ ফেসবুক একটা আচ্ছা, ফেসবুক কখনোই চাবে না এই সার্ভিস এই সেকশনটাকে দিতে। যখনই আপনি ফেসবুকে টাকা দেবেন, টাকা দিয়ে বুস্ট করবেন, তখন আপনাকে ফেসবুক কিছু এক্সট্রা ফিচার দেবে। তখন আপনারা যখন বুস্টিং করবেন তখন হয়তো বা জিনিসটা বুঝতে পারবেন। ও আচ্ছা 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 আচ্ছা। ভাই আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন, আমি একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আমি আজকে পোস্ট করবো আর কি, এটা কিন্তু কালকে দেখাবে এই ধরনের অপশন আছে। রাইট 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 রাইট, এটা বলতেছি। Schedule post, দ্যাটস মিন schedule শিডিউল, দ্যাটস মিন শিডিউল। আমাকে শিডিউল করতে হবে। এখন আমরা একটা কি অ্যাড করবো বলেন? শিডিউল আমার এটা কি এরর কি দেখাচ্ছে দেখি। পাবলিশিং টুল, শিডিউল করতে গেলে ইভেন্টে যে করতে হয়। না না ভাই, এটা ওটার জন্য দেখতেছি না। ওই যে নিচে এখানে শেয়ার নাও নতুন একটা পোস্টের টুল, এখানে পাবলিশিং টুল নতুন একটা টুল আসছে, বুঝছেন? এই টুলটা আমি দেখলাম, এই টুলটা আজকে প্রথম দেখলাম। এরকম টুল কিন্তু ছিল না, এই টুলটা ছিল না বলতে আমার জানা ছিল না আসলে, এসব বললাম আর কি। আমার তো অনেক কিছু না জানাও থাকতে পারে না। তাহলে এই টুলের এটার কারণ এই জন্য আমাকে এই অ্যালার্টটা দেখাচ্ছে যে এরকম একটা অ্যাভেলেবেল টুল আছে, আপনারা ওটা ইউজ করেন। কি এখন বুঝলেন আপনারা? তাহলে আমাদের পোস্ট করতে গেলে আমাদের এই টুলটা ইউজ করা উচিত। তাহলে এখানে আমরা আরো অনেক, এটা ফেসবুকের আপডেট ভার্সন। আমি যখন এগুলো নিয়ে লার্নিং করছিলাম তখন এই ব্যাপারটা ছিল না। পাবলিশিং টুলটা নিউ ভাই। হ্যাঁ, পাবলিশিং টুলটা রাইট। তাহলে আমরা কি পাবলিশিং? ভাইয়া হ্যাঁ বলেন। এই আমি আমার ভিডিওতে আমি রেকর্ডিং দিয়ে রাখছি, আমি একটু উঠতে হবে 10টা মিনিট বা 15টা মিনিটের জন্য। আচ্ছা, আমি কিন্তু রেকর্ড দিয়ে রাখছি, ওটা আমি রেকর্ডে দেখতে পাবো। আচ্ছা 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 আচ্ছা, দেখেন আমরা এখন নতুন একটা জিনিস পাইলাম, যেটা আমারও মানে আমি প্রথম দেখলাম আর মানে আজকে দেখলাম হঠাৎ করে। পাবলিশিং টুল বলতে আপনি যত কিছু পাবলিশ করতে চান সব কিছু এখান থেকে করতে পারবেন। ক্রিয়েট এ পোস্ট, তাহলে আমরা একটা পোস্ট করব, কেউ একজন আমাকে বললো যে সে শিডিউল পোস্ট করবে, তাহলে শেয়ার নাও এর এখানে দেখেন একটা বাটন আছে শিডিউল। তাহলে আমি একটা ডেট সিলেক্ট করে দিব, কখন কাস্টম শিডিউল। ধরেন এটা আমার 13 তারিখে পাবলিশড হবে, এই পোস্ট আমার 13 তারিখে পাবলিশড হবে। কয়টার সময় পাবলিশড হবে? এখন যে টাইম আছে সেই টাইমে পাবলিশ হবে। এখন আপনার ইচ্ছা, আপনি এখন একটা সাপোজ কি দিতে পারেন, একটা যে কোনো একটা হেডিং বলেন তো, সামওয়ান 50% অফ অন কফি। এখন আমরা কি করবো, একটা ইমেজ আপলোড করব। এখানে দেখেন খুব সুন্দর অপশন দিছে, এই জন্য দিছে এগুলা। এগুলো নতুন? হ্যাঁ, এগুলো নতুন, আমার জানা ছিল না ভাই। তাহলে আমরা কি করবো, শিডিউল পোস্ট। তাহলে আমাদের এই পোস্টটা কবে পোস্ট হবে বলেন তো? 4টা বাজে হয়েছে 13 তারিখ। কে বললো তো 4টা বাজে তাড়াতাড়ি? বুঝলাম না। ভাই 13 তারিখ 4টা বাজে, 4টার পর। মানে ব্রেক হওয়ার কথা না, ক্লাস বন্ধ হওয়ার কথা? না, উনি পোস্টের কথা বলতেছেন। পোস্টটা কবে পাবলিশ হবে? আচ্ছা, এটা 2 দিন পর যে টাইমে আমরা পোস্ট করলাম সেই টাইমে পাবলিশ হবে। কারো যদি হারি কোনো মানে কাজ থেকে থাকে তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? একটু ব্রেক দিলে ভালো হতো। হ্যাঁ, আমি সেই কথাটাই বলতে যাচ্ছি।
তাহলে আমরা এই পর্যন্ত তো ক্রিয়েটে পোস্ট পর্যন্ত শিডিউল পর্যন্ত আসলাম, এতটুকু পর্যন্ত তো করতে পারবো নাকি? ভাই আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। ভাই শিডিউলটা একটু আরেকবার দেখেন, শিডিউল পোস্টটা আবার শিডিউল দেখেন। পোস্টটা আচ্ছা দেখাচ্ছি। একটু আরেকবার দেখেন। হ্যাঁ আমি তো রাখছি। আচ্ছা আমরা পাবলিশ টুল থেকে একটা শিডিউল পোস্ট করব, যে শিডিউলটা আমাদের আজ থেকে আজকে কি সামনে একটা ইভেন্টের কথা বলেন তো, সামনে একটা এমন একটা অফার আছে, এমন একটা অকেশন আছে, বলেন। 20 আজকে আচ্ছা তাহলে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা একটা পোস্ট দিতে পারি শিডিউল করে। ভাইয়া যেহেতু এখনো করোনা চলতেছে তাহলে আমরা হোম ডেলিভারি দিতে পারি। কি দিতে পারেন? মাস্ক ডেলিভারি, হোম ডেলিভারি, হোম ডেলিভারি এরকম একটা পোস্ট করা যায়। ফ্রি হোম ডেলিভারি। আমার কাছে তেমন একটা ইমেজ নেই, ঠিক আছে? যে কোনো একটা দিয়ে দিন। আচ্ছা এই 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 জিনিসগুলো আপনারা যখন পোস্ট করবেন, ঠিক আছে, ছবি অ্যাড করবেন, খুব মানে কেয়ারফুলি করবেন, কারণ আপনি যত সুন্দর করে জিনিসগুলো করতে পারবেন আপনার ফেসবুক পেজের মানে ব্র্যান্ডিং তত সুন্দর হবে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। তাহলে আমরা কি করবো, এটা শিডিউল করবো। কে দেখেন নাই শিডিউলটা? কি দেখেন নাই? এটা দেখেন, আমরা একটা শিডিউল করব। এই যে এখানে দেখেন নিচে একটা অপশন আছে, শেয়ার নাও শিডিউল। এখন আমরা ডেটটা সিলেক্ট করে দেব, কবে পোস্ট করব এটা আমরা কালকে এই সময় পোস্ট হয়ে যাবে। তো কালকে আমার কখন পোস্ট হবে, ধরেন কালকে আমার সাপোজ রাত 8টার সময় পোস্ট হবে, 8টা 8:30, 8:30 তাহলে বলেন তো এটা পোস্ট আমার কবে হবে? কালকে 8টায়। কালকে 8টায়। আচ্ছা আমরা এই পর্যন্ত থাকি, এটা ব্রেক নিয়ে তারপর আসি নাকি? জি ভাইয়া। আচ্ছা এখানে কি একাধিক ভাইয়া ব্রেক কত? দাঁড়ান রেকর্ডটা বন্ধ করি, তারপর দেখেন কি আছে, ডু ইউ স্যাটিসফাইড উইথ আওয়ার ফুড, ইয়েস আর নো। আমি যদি ইয়েস দেই, এখানে বর্তমানে 100% দেখাচ্ছে। কেউ যদি নো দেয় তার মানে কি এখানে নো, এখানে ইয়েস, মানে ইয়েস আর নো, ইয়েস আর নো। মানুষের মতামত কালেকশন করার জন্য আর কি। দিস ফুল ইট ইন 6 ডে। আমিও ভোট দিচ্ছি, দাঁড়া। ইয়েস দিচ্ছি, আমিও ভোট দিচ্ছি। এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, 1 ভোট। না ভাই আমিও ভোট দিচ্ছি তো, 2 ভোট হয়ে গেছে। রিফ্রেশ করলে 2 আসবে। তাহলে রিফ্রেশ করতে হবে নাকি? জি পারলে দুই একজন রেটিং দেন, দেখি রেটিং দিতে পারেন কিনা। আপুরা রেটিং দিবে, আপুরা ফেসবুক লিংকে যাবে, লিংকে গিয়ে রেটিং দিবে। রেটিং দিতাম? হ্যাঁ সবাই রেটিং দেন, কিন্তু মেইনলি আপু 2টা রেটিং দিবে। আমাদের আপু রেটিং 2টা পাওয়া খুব দরকার। রেটিং আর রিভিউ, রেটিং আলাদা, রিভিউ আলাদা। রেটিং দেওয়ার পরে রিভিউ দেয়। এখানে দেখেন কিছু অপশন পাবেন, এই যে এই আইকনে গেলে ক্লিক করলে দেখেন কি আছে। আপনারা এই পোস্টটা কি করতে পারেন, পিন করতে পারবেন। আমি কালকে কি বলছিলাম যে পিন পোস্ট কাকে বলে বলছিলাম আপনাদের? না ভাইয়া। আচ্ছা আপনাদের বলি নাই। পিন পোস্ট হচ্ছে এমন একটা পোস্ট, এখানে আমি যদি এই ফোনটা পিন করে রাখি, তারপর এই পোস্টের পরে যত পোস্ট করুক না কেন এই পোস্টটাই সবার উপরে থাকবে, মানে পিন করে রাখলাম আমি। এখন আমি যতই পোস্ট করি না কেন এই পোস্টটা সবার উপরেই থাকবে। কেউ একজন আমার পেজে আসলে তাকে আগে এটাই দেখতে হবে, তারপর সে নিচে দেখতে পাবে। মানে একটা কোনো
পেজ বা গ্রুপে আমরা প্রথমে পিন পোস্টে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিন পোস্টে দেখেন শর্তাবলী লেখা থাকে যে আপনি এগুলো এই জিনিসগুলো করতে হবে। জি ভাই, গ্রুপে তো মেবি অ্যানাউন্সমেন্ট থাকে। হ্যাঁ অ্যানাউন্সমেন্ট থাকে, পিন করে রাখা যায়, কোনো একটা পোস্ট পিন করে রাখা যায়। অ্যানাউন্সমেন্টটা আলাদা, অ্যানাউন্সমেন্টটা ওটা একদম সেট করে দেওয়ার আগে আপনি এই পিনটা চাইলে এখানে পিনটা আনপিন করে রাখতে পারবেন, আনপিন করে দিলাম। আর অ্যানাউন্সমেন্ট কি ওটা ডিফল্ট, ওটা অ্যানাউন্সমেন্ট দিলেই ওখানে থাকবেই। রিভিউ দিয়ে যাচ্ছে না কেন? রিভিউ দিয়ে যাচ্ছে না মনে হয়। রিভিউ দেওয়া যাচ্ছে না? না, ওই প্রাইভেটটা দিতে চাইতেছি, হচ্ছে না। তাহলে আমরা কি এটা বন্ধ করে দিছিলাম নাকি? মনে হয় না না, এখানে পেজে 10টা লাইক হতে হবে, তারপর রিভিউ দেওয়া যাবে। না, এমন তো হওয়ার কথা না। ভাই কেউ একজন পেজের লিংকটা চ্যাটে পাঠান, আমি পেজটা খুঁজে পাচ্ছি না। এই তো আমাদের পেজের ইউজার নেমটা কি ছিল বলেন তো? এল হোটেল ফেনি। হোটেল ফেনে, এল হোটেল ফেনে। তাহলে আপনি খুঁজে পাচ্ছেন না কেন? না, ওটা রিভিউ তো হওয়ার কথা ভাই, না হওয়ার তো কোনো অপশন নাই। কারণ আমি সকালে যে পেজটা করছি তারা তো রিভিউ দিছে। তো ওই 5 স্টার দেওয়ার মতো ওই স্টারগুলো আসতেছে না, আমি রিভিউতে তো ক্লিক করে বসে আছি। সবারই কি একই অবস্থা ভাই? তো ভাইয়া এখানে লেখাই আছে নো রেটিং ইয়েট, এখানে এখন বর্তমানে কোনো রেটিং নাই। আচ্ছা, আমরা তো রেটিং দিতে পারবো নাকি এটা তো জানি, এটা মেজর কোনো ইস্যু না, ঠিক আছে। এখানে গেলে 5টা স্টার আসবে, যতটুকু দেওয়ার ইচ্ছা দিয়ে একটা মেবি এখানে 10টা লাইক হইতে হবে। এই যে এখানে থেকে আমি জানি দেখাচ্ছে 10টা 3টা আছে। হ্যাঁ 10টা লাইক দিতে হবে। এটা এই যে দেখাচ্ছে পেজ উইথ 10 অর মোর লাইক টু গেট মোর এঙ্গেজমেন্ট। যাই আমরা নেক্সট সামনে যাই। তাহলে আমাদের কি বাকি আছে বলেন তো? আমাদের কি বাকি আছে? আমাদের নতুন করে ট্যাব অ্যাড করা বাকি আছে কিন্তু, যেটা আমরা দেখতে চাইছিলাম। তার আগে এখানে আরেকটা বাটন আছে, দেখেন উপরে, দেখেন ইনসাইটস নামে একটা বাটন আছে। এখানে আপনারা এটার কাজ কি জানেন? না ভাইয়া। পেজ অ্যানালাইটিং করার জন্য আপনার এই বাটনটাই যথেষ্ট। দেখেন আপনার পেজের লাইক, পেজের ভিউ, পেজের প্রিভিউ, স্টোরি রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, ইজ অ্যান্ড এভরিথিং ইউ ক্যান গেট হেয়ার, ঠিক আছে। যে কোনো কিছু এখানে পাবেন, আপনি কি হইলো না হইলো আপনি মানে খুব শর্ট করে দেখতে পারবেন, একটা স্ট্যাটিস্টিক্স দেখা যাবে। রাইট। এদিকে আরো বহুত অপশন আছে, এগুলো ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন আপনার। ওরে বাবা, ফেসবুক তো এইখানেই সব কিছু দেখি। হ্যাঁ, এখানে আপনারা চাইলে যে ডাটাগুলো এক্সপোর্ট করে নিতে পারবেন। মানে আমি ডাউনলোড বা সেভ করে রাখতে রাইট পারবো। রাইট স্যার, ডাউনলোড বা সেভ করে রাখবেন। কি ফরম্যাটে ডাউনলোড করবেন এখানে দেখাচ্ছে। জি ভাই, আমরা এটা যেটা শিখতেছি এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে গেলে এই ব্যাপারগুলো তো জানতে হবে নাকি? জি, ফেসবুক মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে একটা টুল হচ্ছে ফেসবুক, মানে একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক। এরকম আরো একটা আছে। হ্যাঁ বলেন। ইনস্টাগ্রামে আছে ভাইয়া। হ্যাঁ, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, পিন্টারেস্ট। ওগুলোকে আমাদের পিন্টারেস্ট ছিল, বাট পিন্টারেস্ট ফেসবুকের মতো কি টুইটার ইনস্টাগ্রামও কি অত জনপ্রিয় নাকি শুধু বাংলাদেশে ফেসবুক জনপ্রিয়?
ভাইয়া টুইটার অনেক জনপ্রিয়। ভাই ফেসবুক 3 নম্বর আছে ভাই। এটা গুগল সার্চ করে এদের রেটিং গুলো দেখতে হবে, বুঝছেন? আমি গুগল সার্চ করলে এদের রেটিং গুলো পাবেন। এত কিছু দেখিয়ে ফেসবুক 3 নাম্বার আছে। হ্যাঁ, বাংলাদেশে জনপ্রিয় বেশি, আমাদের টুইটার অনেক জনপ্রিয়। বাংলাদেশ লোক নেট, I think আপনারা জানেন বাংলাদেশের লোক ইন্টারনেট মানে ফেসবুক বোঝে। রাইট 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 রাইট। অনেক পাবলিকে বলবেন যে আমি ইন্টারনেট চালাই, কি ফেসবুক? কিন্তু চালাতে তাছাড়া আর অন্য কিছু জানেন? ইন্টারনেট চালাস, তুই তো ফেসবুক চালাইস। ইন্টারনেট মানে ফেসবুক। ফেসবুক চালায়। আমরা কিন্তু 100% পাবলিকে এখানে এঙ্গেজ হয়ে গেছি, প্রচুর পরিমাণ আমাদের সময় কিল করি। আর অনলাইনে সময় কিল করতে পারে না, অনলাইনে। আচ্ছা ভাই, আপনি বেসিক্যালি কোনটা করেন? মানে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার ভাই। ভাইয়া ওয়ার্ডপ্রেস ডেভেলপারটা কি জিনিস? একটা ওয়েবসাইট আপনার ইন্টারনেট মেবি ছোলো। ফেসবুক ট্যাবস, কি ট্যাব অ্যাড করবো আমরা? ইনস্টাগ্রাম, ইউটিউব, ইনস্টাগ্রাম। না ইউটিউব করো, ইউটিউব করেন। আচ্ছা, উপরে দেখাচ্ছে কি, এই নিউ ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড ফেসবুক পেজ। ভাইয়া ইউটিউব করতে হলে তো ইউটিউব চ্যানেল লাগবে মেবি। দেন না বলি না কেন, একটা ট্যাব দেন, ইউটিউবে যান। যে কোনো একটা ভালো দেখে একটা চ্যানেলে যান। আপনার আছে কি চ্যানেল? এখানে একটা আছে, এটা দিব। আপনার থাকলে দেন। ভিডিও আছে কি? না, এমনিতে এটা এমনি খুলে রাখছি। তাহলে অন্য একটা দেন। ভাই সময় টিভি দেন, সময় টিভি। খুঁজে পাচ্ছে না, এই জন্য বললাম। হ্যাঁ, উপরে এটা ভাই আপনি এটা দিয়েন না ভাই, আমি আর যেটা দিচ্ছি সেটা যান, ওখানে যান, ওটা ক্লিক করেন। আবার ইউটিউবে যাবো? হ্যাঁ, ইউটিউবে যান। আপনারা কি ঝংকার মাহবুবকে চিনেন? জি জি চিনি। ওনার একটা ভিডিও সার্চ করেন তো, কারণ নর্মালি অন্য ফেসবুকের ইউজার নেম সহজে দেয় না। ওই যে আসছে তো সার্চ। লাইফে বা তোমার ক্যারিয়ারে তুমি যদি সাকসেসফুল হতে চাও, তাহলে তোমাকে এই 3টা জিনিস করতে হবে। এই 3টা জিনিস করার প্রথম যে স্টেপটা আছে, এটা এখানে দেখেন কি দেখাচ্ছে, কি আছে সামনে, কি আছে বলেন তো? ইউটিউব ইউজার নেম, এরপর আছে ফিচার। ওখানে পেস্ট করেন এখানে। হ্যাঁ, পেস্ট করে কোথায় থেকে কেটে দিতে হবে দেখেন, বলেন তো? facebook.com/ এখানে facebook.com/ থেকে পিছনের টাকা কেটে দেন। এখানে? হ্যাঁ, এখানে এই যে ইউজারের পিছনে দেখেন, ইউজারের পিছনে একটা টান আছে না? এটা তো youtube.com, এটা কেটে দেব। হ্যাঁ, ওটা কেটে দেন। আচ্ছা, ওখান থেকে পিছন পর্যন্ত কেটে দেন, স্ল্যাশ পর্যন্ত কেটে দেন। হ্যাঁ দিলাম। স্ল্যাশটা কেটে দেন। স্ল্যাশও কেটে দেব। হ্যাঁ, এখন নিচেটা কি জানেন? ফিচার্ড ইউআরএল। এখন যে কোনো একটা ভিডিওর ইউআরএল নেন, আবার যান ইউটিউবে যান। এখন যে কোনো একটা ভিডিও প্লে করেন,
হ্যাঁ ওখান থেকে নেন। তুমি যদি হচ্ছে এই চালান থিওরিতে তোমার লাইফে অ্যাপ্লাই এটা করেন না, শেয়ার নিয়েন না, ম্যাজিক সেটা হচ্ছে তোমার লালকে সাদা বানানো magic। বড় করেন, ভিডিওটা বড় করেন। ক্লিক করে দিবা, দেখবে লাল জিনিসটা সাদা হয়ে গেছে। মাঝে ক্লিক করে এই নিচে লাইক বাটন আছে, ওটা তো একটা টোকা মেরে দাও। বাস। এখান থেকে না ভাই ক্লিক করেন ওটা ভিডিওতে ক্লিক করেন, আপনার ভিডিওতে হেডিং এ ক্লিক করেন, এটা তো ভিডিওতে উপরে বাসতেছে আপনার। হ্যাঁ লেখাটা উপরে লেখাটাতে ক্লিক করেন, এখানে করেন ভাই করেন। আপনার ক্লিক করতে কি টাকা লাগবে নাকি আমি বুঝি না, ক্লিক করতে থাকবেন। না না এখন ভিডিওর মাঝখানে লেফট বাটন ক্লিক করে দেখেন অনেক অপশন আসবে। হচ্ছে চ হ্যাঁ দেখেন ভিডিও ইউআরএল আছে। যেটা আছে জি জি নিলাম, কারণ এখন যান ওখানে, এখানে দিব। হ্যাঁ দেন। এখন ওই যে আপনার দেখেন ওখানে দুইটা টান দেওয়া আছে না, https, জি জি কেটে দেন, https ক্লোন ওটা সহ কেটে দেন। হ্যাঁ টানটা সহ, টান দুইটা সহ কেটে দেন। স্ল্যাশ দুইটা সহ। হ্যাঁ, এখন সেভ হ্যাঁ করেন, কেটে দিচ্ছি। সেভ করেন। এখন ফেসবুক পেজে যান, পেজটাতে রিলোড দেন। যাচ্ছে না কেন? আবার ক্লিক করেন। করলাম যে ক্লিক করতে থাকেন, দেখেন যাবে কি। আমি তাতে আমি রিলোড দিয়ে দেখতেছি আসছে কিনা। দেখেন চলে আসছে, আপনার হ্যাং হয়ে গেছে মেবি, আপনি স্ক্রিন বন্ধ করেন, চলে আসছে। ভাইয়া দেখেন আসছে। জি কাগজ আমার দেওয়া লাগবে, সেই একজনের টাকা দিচ্ছে, একজনের বাড়ি গেছে না, সেটি টাকা দিয়ে নিয়ে করবে, পান না আমার দিয়ে দাও। কি আসছে? জি ভাইয়া পাবেন তো এখন সবাই নাকি? পাবেন তো এখন? ভাই এখন কি আমরা যে ভিডিওটা সিলেক্ট করছি এখানে শুধু ভিডিওটা দেখা যাবে নাকি ডিরেক্ট চ্যানেলে না যাবে? ওখানে ফিচার ভিডিও মানে কি জানেন, এই যে বড় ভিডিওটা আছে না, এটা সবসময় এখানে থাকবে, বাট নিচে সব ভিডিও চলে আসবে, সব ভিডিও আছে। ও আচ্ছা আচ্ছা, এটাকে বলা হয় ফিচার। আপনারা ফিচার নামে আরো অনেক শুনবেন, যে ফিচার পোস্ট, ফিচার ইমেজ, ঠিক আছে? তারপর সবসময় প্রোফাইল ও ফিচার ফটো আছে। হ্যাঁ রাইট। আচ্ছা ভাই